হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসপি এডুকেশন। আজকে আমি সুবিদ্যা স্যারের বইয়ের আহ, অংশীদারি কারবারের ম্যাথগুলো সলভ করে নিচ্ছি। তো দেখো, প্রথমের প্রশ্নে কি বলা হয়েছে, একটা ব্যবসাতে এ বি এবং সি যথাক্রমে 10,000 টাকা, 20,000 টাকা এবং 30,000 টাকা বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে। দেখো, এখানে তিনজন ব্যক্তি আছে, এ, বি, সি। এ বিনিয়োগ করেছে 10,000 টাকা, এ বিনিয়োগ 10,000, বি বিনিয়োগ করেছে 20,000, সি বিনিয়োগ করেছে 30,000 টাকা। তাহলে এগুলো কাটাকাটি করে আমি ছোট করে নিচ্ছি। দেখো, এই 4 শূন্য কাটলাম, এটা 4টা শূন্য কেটে দিলাম, এটা 4টা শূন্য কেটে দিলাম। তাহলে অনুপাত হলো 1:2:3। ঠিক আছে। এবার তোমার প্রশ্নটা বলা হয়েছে ব্যবসাতে মোট 12,000 টাকা লাভ হলে সি কত টাকা পাবে। তা কার টাকা বার করতে বলছে তোমাকে? সি এর টাকা। যার টাকা বার করতে বলবে তুমি সেটা লিখবে, সি এর টাকা। দেখো, সি এর অনুপাতটা কত আছে? 3। আমি 3 লিখলাম। সি এর অনুপাতটা 3, 3 লিখলাম। এবার অনুপাতের যোগফল, 3 আর 2 যোগ করলে 5, 5 একে 6। এভাবে তুমি লিখবে। যেহেতু সি এর টাকা বার করতে বলেছিল বলে আমি সি এর অনুপাত নিলাম 3, আর অনুপাতের যোগফল 3 2 5 একে 6। যদি বি এর টাকা বার করতে বলতো তাহলে আমি কি করতাম? 2/6। আর এ এর টাকা বার করতে বলে 1/6। তাহলে মোট টাকা আমার কত হয়েছে? 12,000। 12,000 রেখে দাও, 6 2 12, 2,000। তাহলে সি এর টাকা হচ্ছে আমার 6,000 টাকা। এই কত টাকা লাভ পাবে? 6,000 টাকা পাবে। নেক্সট পার্ট, 2 জায়গায় প্রশ্নে কি বলেছে, কোনো ব্যবসাতে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত 2:3:4। যদি মোট 12,000 টাকা লাভ হয় তবে মধ্যম মূল্য কত টাকা হবে। এখানে দেখো, তিনজন বন্ধু আছে। আমি দেখলাম এটা প্রথম বন্ধু, ফার্স্ট প্রথম, হচ্ছে এটা মধ্যম বন্ধু, আর এখানে তৃতীয় বন্ধু দেখলাম। প্রথম, মধ্যম, তৃতীয় বা শেষ, তুমি যেটা ইচ্ছা লিখবে, বা ফার্স্ট সেকেন্ড থার্ড। এক কাজ করবো, ফার্স্ট সেকেন্ড থার্ড আমি লিখছি। হ্যাঁ, ফার্স্ট প্রথম জন বন্ধু অনুপাত সেকেন্ড অনুপাত থার্ড। তো প্রথম জন বন্ধুর অনুপাত হচ্ছে 2:3:4। প্রথম, তৃতীয়, তৃতীয় অনুপাত 2:3:4। বলছে যদি মোট 12,000 টাকা লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবে। মধ্যম বন্ধু কোনটা পাবো? মধ্যম বন্ধু সেকেন্ড, এটাই মধ্যম। তাহলে এখন মধ্যম বন্ধু পাবে, সে আগের ট্রিক্সের মতো। দেখো, 3 নিলাম, মধ্যম আছে 3, 3 নিলাম। অনুপাতের যোগফল 4 3 7 2 9 ইন্টু কত হাজার টাকা। কত টাকা লাভ হয়েছে? 12,000 টাকা। 12,000। দেখো, 3 3 9 কেটে দিলাম, এটা 3 4 12। তাহলে মধ্যম বন্ধু কত টাকা পাবে? 4,000 টাকা। এটা আমরা সঠিক। দেখো, 3 3 দাগের প্রশ্নে কি বলা হয়েছে, এবিসি তিনজনের মোট 53,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। এ বি এর থেকে 5,000 টাকা বেশি, বি সি এর থেকে 6,000 টাকা বেশি বিনিয়োগ করে। ব্যবসাতে মোট 31,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। দেখো, এখানে তিনজনের টাকা হচ্ছে, মোট টাকা তিনজনের, এ প্লাস বি প্লাস সি মোট টাকা হচ্ছে আমার 53,000 টাকা। এটা ফার্স্টে লিখে রাখলাম, এটা তিনজনের মোট টাকা। এবার তুমি কি করবে, এখানে দেখো, এ অনুপাত বি অনুপাত সি আমি লিখলাম। দেখো, তোমাকে বলেছে যে এ বি এর থেকে 5,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 6,000 টাকা বেশি। তাহলে আমি শেষের লাইনটা নিচ্ছি, বি সি এর থেকে 6,000 টাকা বেশি। তো সি যদি এক্স টাকা হয় তো বি কত হবে? এক্স প্লাস 6,000। কারণ সি এর থেকে বি 6,000 টাকা বেশি, সেই জন্য এক্স প্লাস 6,000। আর এরটা কি বলেছে, এ বি এর থেকে 5,000 টাকা বেশি। দেখো, বি ছিল এক্স প্লাস 6,000, এক্স প্লাস 6,000। এটা বি এর ছিল এর থেকে আরো 5,000 বেশি, প্লাস 5,000। এবার কত হচ্ছে দেখো, এটা হচ্ছে এক্স প্লাস 11,000, এটা এক্স প্লাস 6,000, এটা x। ঠিক আছে। এবার তিনজনের মোট টাকা কত বলেছে ভাই?
তিনজনের মোট টাকা বলেছে 53,000 টাকা। তিনজনের মোট টাকা 53,000 টাকা, তাহলে মোট মানে কি প্লাস, তাহলে আমি বললাম মানে প্লাস দিয়ে দাও, প্লাস 53,000 টাকা। এবারে ক্যালকুলেশন করে দেবো, এক্স এক্স আর এক্স যোগ করলে হয় 3x, 3x প্লাস 11,000 আর 6,000 যোগ করলে হয় 17,000 সমান 53,000 টাকা। তাহলে 3x সমান করো, ক্যালকুলেশন করো, 53,000 মাইনাস 3x সমান কত হচ্ছে ভাই, বিয়োগ করো, 53 থেকে 17 বিয়োগ করলে কত হয়, 8 5 10 11 12 13 6 36, 3x সমান যদি 36,000 টাকা হয়, x সমান হবে 12,000 টাকা। এটা বুঝতে পেরেছো, x সমান 12,000 টাকা। এইভাবে ক্যালকুলেশনটা করে, ঠিক আছে, আমি x এর মানটা বার করে নিলাম, মার্কার পেন নেবে। এইভাবে ক্যালকুলেশন করে x সমান 12,000 টাকা বার করে নিলাম। দেখো x সমান এখানে 12,000, তার মানে লিখতে পারি এখানে হচ্ছে x এর মান হচ্ছে 12,000 টাকা। এটা কত, x প্লাস 6,000, তাহলে 12 প্লাস 6 মানে 18,000 টাকা। আর এটা 12 প্লাস 11 কত হচ্ছে 12,000 প্লাস 6,000 প্লাস 5,000 যোগ করে দেওয়া কত হচ্ছে 23,000 টাকা। 23,000 টাকা এটা আমি পেয়ে গেলাম। x এর মান এখান থেকে বার করে এটা আমি করে নিলাম। আর আমি এটা বলতে চাই, কাটাকাটি করে ছোট করে নিচ্ছি, এটা 12,000, এটা 18,000, এটা 23,000। তাহলে a অনুপাত b অনুপাত c কত হলো আমার, a অনুপাত b অনুপাত c 23 অনুপাত 18 অনুপাত 12। এবার দেখো প্রশ্নে কি বার করতে বলছে, বলছে ব্যবসাতে মোট 31,800 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে এর টাকা বার করতে বলেছি, এর টাকা কত দেখো, এ অনুপাত 23 অনুপাতের যোগফল করে নাও। দেখো 18 12 যোগ করলে হয় 30, 30 আর 23 হচ্ছে 53 ইন্টু কত বলেছে লাভ 31,800, 31,800। এবার তোমাকে এটা কাটাকাটি করতে হবে, কত দিয়ে কাটাকাটি যাবে দেখো, এখানে লাস্টে 8 আছে, এখানে 3 আছে, আমি 6 দিয়ে ট্রাই করে দেখি যাচ্ছে কিনা। 53 ইন্টু 6, 3 6 18 8 হাতে 1 5 34 31 চলে গেল। তাহলে এটা আমি কেটে দিলাম 600। তাহলে 23 ইন্টু 6 যত হবে গুণ করে দেখালাম, এরকম আমার সঠিক 138 ডবল জিরো, এত টাকা আমার হবে 1,38,000 টাকা। দেখো নেক্সট থাকো, 4 দিকের প্রশ্নে কি বলা হয়েছে, কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 4:2:3। সি এর লভ্যাংশ এই লভ্যাংশ থেকে 1,47,000 টাকা বেশি হলে বি এর লভ্যাংশ কত। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, হ্যাঁ। দেখো তোমাকে এই অঙ্কগুলো করার জন্য ফার্স্টে আমাকে একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি, দেখ, ধরো তুমি কোনো একটা ব্যবসা করবে, তুমি একটা কোনো ধরো ব্যবসা করছো, আমি ধরে নিলাম তুমি একটা ইট ইট ভাটার ব্যবসা করছো, ইট ভাটার ব্যবসা। এই ব্যবসাটা করার জন্য তোমার কি কি ইনভেস্ট করতে হবে ভাই, দেখো ব্যবসা করার জন্য তোমার ফার্স্টে মূলধন ইনভেস্ট করতে হবে মানে টাকা, আর কি দিতে হবে, সময় দিতে হবে, ঠিক আছে। ব্যবসাতে ইনভেস্ট করার জন্য তোমাকে মূলধন দিতে হবে, আর কি দিতে হবে, শুধু মূলধন দিলে তো হবে না, তোমাকে ব্যবসাটা দেখাশোনার জন্য সময় দিতে হবে। তাহলে মূলধন যদি দিই আর সময় যদি দিই, তাহলে আমার কি হবে, তাহলে কি তার বিনিময়ে আমরা কি পাবো, লাভ পাবো। তাহলে প্রথম সূত্র মনে রাখবে যে মূলধন ইনটু সময় সমান লাভ, এটা একটা সূত্র মনে রাখবে, মূলধন ইনটু সময় সমান হয় লাভ। যে লাভ বার করতে বললে তাহলে কি হবে, মূলধন ইনটু সময়, এটা নোট করে রাখো খাতায়। আর যদি মূলধন বার করতে বলে তাহলে কি হবে, লাভ বাই সময়, এই সময়টা নিয়ে চলে যাবে, লাভ বাই সময়। আর একটা সময় যদি বার করতে বলে তাহলে কি করবে, লাভ বাই মূলধন। এই তিনটে সূত্র তোমাকে মুখস্থ রাখতে হবে।
মূলধন ইন্টু সময় সমান লাভ, তাহলে মূলধন সমান কি হবে, লাভ বাই সময়, আর সময় সমান লাভ বাই মূলধন। এবার প্রশ্নটা দেখো কি বলেছে, তার প্রশ্নটা যে কোনো ব্যবসাতে এবিসি এর মূলধন হচ্ছে 2, 3, 5, তাহলে মূলধন অনুপাত কি দেওয়া আছে, তিনজনের মূলধন দেওয়া আছে এ অনুপাত বি অনুপাত সি এর 2, 3 অনুপাত 5, এবং তাদের নিয়োজিত সময় অনুপাত বলেছে 4 অনুপাত 2 অনুপাত 3, এবং সময় দেওয়া আছে কত, 4 অনুপাত 2 অনুপাত 3। এবার তোকে বলেছে সি এর লাভ্যাংশ এর লাভ্যাংশ থেকে, তার মানে তোমাকে বুঝে নিতে হবে এখানে আমাকে লাভ্যাংশ মানে লাভটা বার করতে হবে। লাভ সমান কি হয়, লাভ সমান মূলধন ইন্টু সময় সমান লাভ হয়, মূলধন ইন্টু সময় সমানই তো লাভ হয়, আগে সূত্রটা আমি বললাম। এটা হবে 8, এটা 6, এটা 15, 8, 6, 15। এবার প্রশ্নতে বলেছে সি এর লাভ্যাংশ এর লাভ্যাংশ থেকে, সি এর লাভ্যাংশ কত ভাই, সি এর লাভ্যাংশ হচ্ছে 15, এর এক্স ধরে নিলাম, 8x, 6x আর 15x। সি এর লাভ্যাংশ হচ্ছে 15x, এর লাভ্যাংশ হচ্ছে 8x, সমান 1,47,000। কেন বেশি বলেছে, একজনের অপরজনের থেকে যদি বেশি বলা হয় তাহলে মানে মাইনাস, তাহলে সি এর লাভ্যাংশ থেকে এর লাভ্যাংশ 1,47,000 টাকা বেশি। এখানে ক্যালকুলেশন করো, 8 7 হচ্ছে 15, 7x সমান 1,47,000, x সমান কত হবে, 7 দিয়ে কেটে দাও, এটা 21,000, 21,000 টাকা। তবে বি এর লাভ্যাংশ তোমাকে বার করতে হবে, দেখো এখানে আমি এক্স এর মানটা বার করে নিলাম 21,000 টাকা, তাহলে বি এর লাভ্যাংশ বার করতে হবে, বি এর লাভ্যাংশ, বি এর লাভ্যাংশ কত ভাই, 6x, 6x, 6 গুণ এক্স এর মান কত হয়েছে 21,000, তাহলে 21,000 নাও এখানে, তাহলে 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে 1,26,000 টাকা। তারপর সঠিক উত্তর, বি এর লাভ্যাংশ কত, 1,26,000 টাকা। নেক্সট, কোনো ব্যবসাতে এবিসি লাভের অনুপাত 6 অনুপাত 12 অনুপাত 25, এবং মূলধন অনুপাত 3 অনুপাত 4 অনুপাত 5, এবং তাদের মূলধন অনুপাত কত। কোনো ব্যবসাতে এবিসি এর লাভের অনুপাত 6, 12, 25, এবং তাদের মূলধন নিয়োজিত সময়ের অনুপাত দিয়েছে 3, 4, 5, তাদের মূলধন অনুপাত কত বার করতে বলছে। লেখো ফার্স্টে এ বি সি, লাভের অনুপাত দেওয়া আছে, লাভ কত বলেছে 6, 12, 25, আর সময় অনুপাত দেওয়া আছে, সময় দেওয়া আছে কত 3, 4, 5। কি বার করতে বলেছে তোমাকে, মূলধন অনুপাত বার করতে বলেছে, মূলধনের অনুপাত কি, একটু আগে বললাম মূলধন অনুপাত, মূলধন সমান কি হয়, লাভ বাই সময়, মূলধন সমান হয় লাভ বাই সময়, এটা আমি জানি, সূত্রটা আমি লিখালাম, মূলধন সমান কি হয়, লাভ বাই সময়। তাহলে লাভের অনুপাত কত হচ্ছে, এবিসি 6, 12, 25, আর সময় কত আছে 3, 4, 5, ভাগ করে দাও 3, 4, 5, এবার এটা যদি কাটাকাটি যায় কাটবে, না গেলে কাটার দরকার নেই, তাও কাটাকাটি যাচ্ছে, 3 2 6, 4 3 12, 5 5 25, 2 অনুপাত 3 অনুপাত 5 হচ্ছে মূলধনের অনুপাত, এটা সঠিক উত্তর, 2 অনুপাত 3 অনুপাত 5, এটা 5 নম্বর প্রশ্ন। নেক্সট দেখো 6 জায়গার প্রশ্ন কি বলছে, কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূলধনের অনুপাত 5, 6, 8, এবং বছরের শেষে লাভ্যাংশের অনুপাত 5, 3, 1, তাদের মূলধনে নিয়োজিত সময়ের অনুপাত কত, এবার তোমার সময়টা বার করতে বলছে, সেই আগের মতো লেখো এ বি সি, মূলধনটা কত দেওয়া আছে ভাই আমার, মূলধন 5 অনুপাত 6 অনুপাত 8,
এবং লাভ্যাংশ মানে হচ্ছে লাভ, লাভের অনুপাতটা কত দেওয়া আছে 5:3:1। কি বার করতে বলেছে প্রশ্নতে? সময়। সময় সমান কি ভাই? সময় সমান হবে লাভ বাই মূলধন। সময় সমান হয় লাভ বাই মূলধন। ফার্স্ট আমরা লাভের অনুপাত এটা নিব। দেখো লাভের অনুপাত হচ্ছে আমার এইটা 5:3:1। মূলধন অনুপাত হচ্ছে কত? এইটা মূলধন অনুপাত 5:6:8। এটা করে নেবে। এবার দেখো এটা প্রত্যেকটা ভগ্নাংশ। ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা যদি আনতে হয়, এটা একটা লিখে নাও তোমরা কপিতে। ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা আনতে গেলে এই নিচের সংখ্যাগুলো গোসাউ করতে হবে এবং গোসাউ করে এগুলোর সঙ্গে কাটাকাটি করতে হবে। দেখো আমি কিভাবে করবো। প্রথমে এটা কেটে নাও। দেখো এটা কত হচ্ছে 1/1, এটা 1/2, এটা হচ্ছে 1/1, 1/2, 1/8। 1, 2 আর 8 লসাগু কত হয়? 1, 2, 8 লসাগু 8ই হবে। দেখো 8। তাহলে 1 1 ইন্টু 8, 1 2 ইন্টু 8, 1 8 ইন্টু 8। এটা কাটাকাটি করে দেবো। 8, এটা 4, 8:4:1। এটা হবে সঠিক উত্তর। এখানে একটা মনে রাখবে যে ভগ্নাংশ থেকে যখন আমি পূর্ণ সংখ্যা আনবো, এটা ভগ্নাংশ থেকে যখন আমি পূর্ণ সংখ্যা আসবো তো নিচে গুলো লসাগু করে কাটাকাটি করতে হয়। দেখো 1 1 1 ইন্টু 8, 1 2 8 লসাগু 8 হয়ে যায়। 1/1 ইন্টু 8, 1/2 ইন্টু 8, 1/8 ইন্টু 8। কাটাকাটি করে এটা বার হলো। এটাই আমার হবে সঠিক উত্তর। নেক্সট 7 দাগের প্রশ্ন কি বলেছে? এ বি ও সি একটা ব্যবসাতে যথাক্রমে 12,000 টাকা 4 মাসের জন্য, 14,000 টাকা 5 মাসের জন্য এবং 1,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। বছর শেষে মোট 8,900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? এটা লিখে ফার্স্টে এ বি সি। এ কত টাকা নিয়েছে? 12,000 টাকা। কত মাসের জন্য? 4 মাস ইন্টু 4। বি কত টাকা নিয়েছে? সরি, এটা 1200 টাকা। হ্যাঁ, 1200 টাকা 4 মাস। বি নিয়েছে 1400 টাকা 5 মাস। আর সি নিয়েছে 1,000 টাকা 6 মাস। এটা কাটাকাটি করে ছোট বানাও। এ 2 শূন্য, এ 2 শূন্য, এ 2 শূন্য কেটে দিই। 4 12 48, 5 14 70 আর 4 10 60। এবার এটা আমি কাটাকাটি করবো। অর্ধেক যাবে দেখো। 2 দিয়ে ফার্স্ট ছোট বলেছি। 24, 35, 30। আবার 2 দিয়ে কাটো। 12, 2 দিয়ে যাবে না। আর মনে কাটাকাটি যাবে না। ঠিক আছে, তাও দরকার নেই। নেক্সট দেখো কি বলেছে প্রশ্নটা। বলছে বছরের শেষে 8,900 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? বি এর টাকা বার করতে বলেছে। বি এর টাকা, বির অনুপাতটা কত? 35 বাই অনুপাতের যোগফল 24 প্লাস 35 প্লাস 30 করলে 30 আর 35 65, 65 আর 24 হচ্ছে 89। যোগ করলাম এইটা 35 প্লাস 30 প্লাস 24 তিনটা যোগ করলে হয় 89। অনুপাতের যোগফল তাহলে 35/79 ইন্টু 8,900। এটা মোট লাভ। এটা থেকে এটা কাটা গেল 100। এটা গুণ করলে হয় 3500 টাকা। বি কত টাকা পাবে? 3500 টাকা। এই নাম্বারটা হচ্ছে 7 নম্বর। ঠিক। নেক্সট দেখো 8 দাগের প্রশ্নে বলা হয়েছে যে বরুণ 5,000 টাকা 1 বছরের জন্য এবং অরুণ 8,000 টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করবে। বছরের শেষে যদি 4,500 টাকা লাভ হয় তবে অরুণের লাভ্যাংশ কত? দেখো এখানে বরুণ আছে, বরুণ আর অরুণ। বরুণ কত করেছে? 5,000 টাকা 1 বছরের জন্য। 5,000 টাকা ইন্টু 12 মাস মানে 1 বছর। আর অরুণ করেছে 8,000 টাকা কত মাসের জন্য ভাই? 6 মাসের জন্য। 6। দেখো এই 3 শূন্য, এই 3 শূন্য কেটে দিলাম। এই 6 দিয়ে এটা কাটা গেল, 6 দিয়ে 12, এই 2 দিয়ে এটা কাটলাম 4। এভাবে আমরা কাটাকাটি করতে হবে। দেখো এই 3 শূন্য 3 শূন্য ফার্স্টে কাটলাম,
6 2 12, 2 হলো এখানে, আর 2 সঙ্গে কাটলাম 4, 4 2 না, অনুপাত হলো 5:4। এবার যে বছরের শেষে মোট 4,500 টাকা লাভ হলে তবে অরুণের লাভ্যাংশ কত? কার বার করতে বলছো? অরুণ। তাহলে অরুণের লাভ্যাংশ কত হবে বলো? অরুণের লাভ্যাংশ, অরুণেরটা 4, অনুপাতের যোগফল 4 5 9 ইন্টু 45, 45 500, তারপরে 2,000 টাকা। অরুণের লাভ্যাংশ কত টাকা ভাই? নেক্সট, 9 দাগের প্রশ্ন কি বলেছে দেখি। এ, বি এবং সি তিনজন ব্যক্তি 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? দেখো, এখানে প্রশ্নে বলা হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি কত আছে? 1:2, 1, 1/2, 1/3 আর 1/4। এগুলো ভগ্নাংশ আছে। ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা আনতে গেলে কি করতে হয়? নিজের গুলো লসাগু করে কাটাকাটি করতে হয়। এটা আমি একটু আগে বললাম তোমাদের। 2, 3 আর 4 লসাগু কত হচ্ছে ফার্স্টে দেখো, 12। তাহলে 1/2 ইন্টু 12, 1/3 ইন্টু 12, 1/4 ইন্টু 12। এটা কাটাকাটি করো, 6, 4, 3। আমি বললাম এর টাকা 6x, এটা 4x, এটা 3x। এটা ফার্স্টে করো। তারপর বলছে এ 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 2 মাস পর এ অর্ধেক মূলধন তুলে নেয়। এটা মানে হচ্ছে দেখো, এর মূলধন কত ছিল ফার্স্টে? এর মূলধন ছিল 6x টাকা। 6x টাকাটা 2 মাস খেটেছে, 2 প্লাস অর্ধেক তুলে নিয়েছে, 6 এর অর্ধেক কত? 3, 3x ইন্টু এটা কত মাস খাটবে? 10 মাস। কারণ 1 বছর যদি খাটে, এটা যদি 2 মাস খাটে 10 মাস। এটাই তোমাকে বলেছে। 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। তাহলে 6x টাকা 2 মাস কেটেছে ব্যাংক, যে কোনো জায়গায় কেটেছে 6x ইন্টু 2, তাহলে 6x এর অর্ধেক টাকা কত? 3x। তো 3x তুলে নিল, পড়ে কত থাকলো? 3x টাকা থাকলো। এটা কত মাস কেটেছে? 10 মাস। আর বি সি কিছু বলা হয়নি, তাহলে বি এরটা দেখো 4x ইন্টু 12 আর সি এরটা 3x ইন্টু 12। এটা তুমি কাটাকাটি করে ছোট করবে। দেখো 6 2 12, 3 10 30, তো 12 আর 30 কত হচ্ছে? 42x, 48x, 36x। এটা কাটাকাটি করে ছোট করো, 3 দিয়ে কাটো, 3 14 42, x কেন ফার্স্টে? 3 14 42, 3 16 48, 3 12 36, আবার 2 দিয়ে যাবে 7 8 6। তাহলে এ অনুপাত বি অনুপাত সি হলো 7:8:6। এ অনুপাত বি অনুপাত সি 7:8:6। প্রশ্নে কি বলেছে যে 12 মাস পর যদি 378 টাকা লাভ হয় তাহলে বি কত টাকা পাবে? বি এর টাকা বার করতে বলেছে। বি এর টাকা, বি এর টাকা কত ভাই? 8 বাই অনুপাতের যোগফল 8 7 15 6 21 ইন্টু 378। এটা কাটাকাটি করো, কত কাটাকাটি যাবে? না, ভাগ করবি, 3 দিয়ে যাবে। হ্যাঁ, 3 7 21, 3 12 36, 3 4 126 না, 7 দিয়ে যাবে, 7 1 7, 7 5 12, 7 8 56 18। তাহলে হচ্ছে 18 ইন্টু 8, 8 4, হাতে রইল 6, 8 11 8 14 44। তাহলে বি এর টাকা হচ্ছে 144। এটাই আমাদের সঠিক উত্তর। দেখো, না পুরোটা দেখা যাচ্ছে এটা।
10 দাগের কি বলেছে দেখে নিচ্ছি। 10 দাগের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটু মন দিয়ে আমরা বুঝবো এটা। ABC 2:3:5 অনুপাতের মূলধন বিনিয়োগ করো। একটা ব্যবসা শুরু করো। এ 4 মাস পর এ তার মূলধন 50% বাড়ায়। 6 মাস পর বি তার মূলধন 33.1% বাড়ায় এবং সি 8 মাস পর নেক্সট দেখো 10 দাগের প্রশ্ন কি বলা হয়েছে, এটা একটু মন দিয়ে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, 10 ভালো করে অঙ্কটা বোঝো। এবিসি এবিসি 2:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর এ তার মূলধন 50% বাড়ায়। 6 মাস পর বি তার মূলধন 33.1% বাড়ায় এবং সি 8 মাস পর তার মূলধন 50% তুলে নেয়। বছরের শেষে 86,800 টাকা লাভ হলে এ আর সি এর লাভের পার্থক্য কত? দেখো কিভাবে অঙ্কটা আমি স্টার্টিং করবো। ফার্স্ট দেখো ভালো করে, এ বি আর সি কত আছে, 2:3:5। তাহলে আমি ধরলাম এ 2x টাকা, বি 3x টাকা, সি 5x টাকা। এ কি করেছে, এ 4 মাস পর তার মূলধন 50% বাড়াইছে। তাহলে এ বি আর সি আমি লিখছি। এ 4 মাস পর, তাহলে এই টাকাটা আমি 4 মাস কেটেছে, 2x ইন্টু 4 প্লাস 4 মাস পর তার মূলধনটা কি করছে 50% বাড়াইছে। তাহলে 50% মানে কত আমি দেখে নিচ্ছি। তাহলে এর টাকা ছিল 2x, 2x এর 50% মানে কত, 2x ইন্টু 50/100। এটা কাটলাম 2, এটা কাটলাম 1, তাহলে 1 টাকা বা 1x টাকা। এই টাকাটা আরো বাড়িয়েছে, 2x ছিল আর 2x প্লাস 1x কত হচ্ছে 3x টাকা। আমি ডাইরেক্ট করে দিচ্ছি 3x টাকাটা কাটবে আমার 8 মাস। এটা বোঝা গেছে, বুঝতে পারছো? এ বলেছে 4 মাস পর তার মূলধন 50% বাড়ায়, তাহলে 4 মাস টাকাটা ফুল টাকাটা কেটেছে 2x ইন্টু 4। তাহলে 2x টাকা 50% মানে কত 1x। তাহলে 2x ছিল আর 1x যোগ করে দিলে কত হলো 3x টাকা। এই টাকাটা কত মাস কাটবে 8 মাস কাটবে, কারণ এটা 1 বছরের টার্ম, এটা 4 মাস কাটে, এটা 8 মাস কাটবে। এবং বিসি কি বলেছে, বি বলেছে তার মূলধন 33.3% বাড়ায়। বি এর মূলধন কত ছিল 5x টাকা, সরি বি এর মূলধন 3x টাকা। তাহলে 3x ইন্টু 6। এবার 3x টাকা 33.3% কথাটা বুঝে নিই। 3x টাকা ইন্টু 33.3 মানে 100/3 ইন্টু 100। তাহলে এটা 100 পার্সেন্টেজ, 100 কাটলাম, 3 দিন কাটলাম, 1 হচ্ছে 1x টাকা বাড়াবে। তাহলে 3x ছিল 1x যোগ করলাম কত হচ্ছে 4x টাকা। এটা 6 মাস কাটবে, তাহলে 1 বছর গেল, এটা 6 মাস কাটবে। সি কি করেছে, সি তার মূলধন 8 মাস পর, সি তার মূলধন 8 মাস পর 50% তুলে নেয়। তো সি এর মূলধন ছিল 5x, তো 5x টাকাটা আমার 8 মাস কেটেছে, এবার 50% তুলেছে। তাহলে 5x এর 50% মানে কত 2.5x, মানে আড়াই। 5-এর অর্ধেক কত আড়াই। আড়াই টাকা তুলে নিয়েছে, পরে কত তাহলে আড়াই টাকা থাকলো, মানে 2.5 টাকা থাকবে। 2.5 টাকাটা 2.5x ইন্টু 4, এটা তুমি একটু বুঝে নাও। দেখো বেশ ভালো করে বুঝো, অঙ্কটা পড়ো, দেখো এটা আমি কিভাবে করবো। এটা ক্যালকুলেশন করলে হয়, দেখো ক্যালকুলেশন করতে গেলে বলবো খাতাটা, খাতাটা করলে মনে হবে থাক থাক থাক, তাড়াতাড়ি করো। এটা বলবো 32, 42, 25। দেখো এটা ক্যালকুলেশন করলে হয় 4 2 8, 8x প্লাস 3 8 24, 8x আর 24 করলে হয় কত 32x, তাই না? 32x। এটা ক্যালকুলেশন করলে কত হয় 318 আর 4 24, 18 24, 18 24 যোগ করে 42x। আর এটা 5 8 40 আর আড়াই 4 মানে 10, তাহলে 50x। এটা আমি গুণ করে নেব, তোমরা গুণ করবে নরমালি, x গুলো কেটে দাও। এটা 2 দিয়ে কাটো 16, 21, 25, কাটাকাটি যাবে, তাই তো? এবার কি বলেছে যে বছরের শেষে 86,800 টাকা লাভ হলে এসি লাভের পার্থক্য কত? তাহলে ফার্স্ট আমি এরটা বার করতে হবে, তারপর সি এরটা বার করতে হবে। এ হচ্ছে 16 বাই যোগ করলে কত হয় 25, 21 আর 16 যোগ করলে 62,
ইন্টু 86,800, আর এটা সিএ হচ্ছে 25/62 ইন্টু 86,800, এটা কাটো 1400 হবে, এটা কাটো 1400, এটা গুণ করো কত হচ্ছে দেখো, গুণটা কত হচ্ছে বাবু, এটা গুণ করলে হয় 22,400, 32,000, 35,000, ঠিক আছে। দেখো ভাই গুণটা একটু তোমরা করে নেবে, গুণটা যদি আমি তোমাকে শেখাই আমি কি বলবো, গুণটা আমি একটু আগে করে নিয়েছিলাম, গুণটা করে নেবে। 22,400, 35,000। এবার প্রশ্ন তোমাকে বলেছে এ আর সি এর লাভের পার্থক্য, তাহলে এর লাভ হচ্ছে 22,400 আর সি এর লাভ হচ্ছে 35,000, পার্থক্য বার করতে বলছে বিয়োগ করে দাও, 35,000 মাইনাস 22,400 বিয়োগ করলে কত হয়, 12,900 টাকা। নেক্সট 11টা, একটি ব্যবসায়ী বছরে প্রথমে ব্যবসা শুরু করে 4 মাস, 6 মাস ও 8 মাস পরে 3 জন অংশীদার নিয়ে। প্রথমে একজন ব্যবসায়ী ছিল, তার 4 মাস পর একজনকে নিয়েছে, 6 মাস পর একজনকে নিয়েছে এবং 8 মাস পরে আরো একজনকে নিয়েছে, টোটাল 3জন অংশীদার নিয়ে। 4 জন যথাক্রমে 10,000, 8,000, 12,000 ও 16,000 টাকা বিনিয়োগ করেছিল। বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবে? এটা খুব সুন্দর অঙ্ক। এখানে টোটাল 4 জন ব্যবসায়ী আছে, আমি ধরলাম এ ছিল, বি, সি, ডি, 4 জন আছে। তো টাকা কত আছে, মূলধন প্রথম জন আছে 10,000 টাকা, তারপর আছে 8,000, তারপর 12,000 আর 16,000। ঠিক আছে, এবার প্রথম লাইনটা পড়ো। বলছে একজন ব্যবসায়ী প্রথমে ব্যবসা শুরু করেছে, একজন ব্যবসায়ী বছরে প্রথমে ব্যবসা শুরু করেছে, তাহলে একজন ব্যবসায়ী, একজন মানে এটা ধরলাম আমি একজন, এই বছরের শুরুতে মানে এর টাকাটা 12 মাস কেটে, এবং 4 মাস পর একজনকে নিয়েছে, 4 মাস পর নিয়েছে, তাহলে ওর টাকা কত মাস কাটবে, 8 মাস, এর 8 মাস কাটবে, 4 মাস পর মানে 8 মাস কাটবে। আর একে ক মাস পর নিয়েছে, 6 মাস পর নিয়েছে, তাহলে বাকি 6 মাস কাটবে। আর একে কত নিয়েছে, একে 8 মাস পর, তাহলে এর টাকাটা 4 মাস কাটবে। এটা একটু বুঝে নেবে যে কত টাকা আমার খাটছে। ধরো আমি 4 মাস পর কাউকে ব্যবসায় যোগ দিলাম, তো 4 মাস আগের প্রফিটটা আমি দেবো না, তারপরে যে 1 বছর থাকলো 8 মাস, সেটা আমি প্রফিট দেবো, সেই জন্য 8 মাস দেবো। 4 মাস পর মানে 8 মাস, 6 মাস পর মানে বাকি আর 6 মাস আর ওইটা, আর এটা 8 মাস পর মানে বাকি যে 4 মাস আর সেইটা। এবার তুমি এটা কাটাকাটি করে ছোট করে নাও, এই 3 শূন্য কেটে দাও সবগুলো। এবার দেখো কাটাকাটি করে কত হচ্ছে, 10 ইন্টু 12 120, 8 8 64, 6 12 72, কাটাকাটি করো, 3 দিয়ে কাটছে, 3 40, 3 দুগুণে, না 3 দিয়ে তো যাবে না কাটাকাটি, 2 দিয়ে কাটো, 60, 32, 36, 32, আবার 2 দিয়ে কাটো, 30, 16, 18, 16, আবার 2 দিয়ে কাটো, 10, 8, 9, 8, আর কাটাকাটি যাবে না। যতটা পারবে ছোট করে নেওয়ার চেষ্টা করবে, ছোট করলে অঙ্ক ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে। সেটা আমি কাটাকাটি করলাম। এবার বলেছে প্রশ্নে যে বছরের শেষে 8,000 টাকা লাভ হলে ওই ব্যবসায়ী কত টাকা পাবে, ওই ব্যবসায়ী মানে আমার এর টাকাটা, ওই ব্যবসায়ী মানে কার টাকা, এর টাকা, এ কত টাকা, ওই ব্যবসায়ী মানে হচ্ছে আমার এর টাকা কত পাবে, অনুপাত যোগফল, এর অনুপাত হচ্ছে 10 বা অনুপাতের যোগফল, 8 8 16 10 26, 26 9 25, তাই তো, 35, হ্যাঁ 35, 10/35, 35 হচ্ছে, দেখছি, ইন্টু 8,000, তার আগে ঠিক আছে তো, ঠিক, 5 দিয়ে কাটলাম, 5 7 35, ভুল হচ্ছে, 120, 63, 12 72, 63, 60, 35, 35, 30, 10,
15 হবে, তারা এটা বলছিল এটা 15 দিয়ে 30, সরি একটা ভুল হয়েছিল, এটা 15 দিয়ে 30 আর 2 সমান 9। তাহলে দেখো এর অনুপাতটা হচ্ছে 15, আর অনুপাতের যোগফল কত হচ্ছে দেখো, 8 8 16 16 15 31, 31 নয় 40, 40 ইন্টু 28 কাটো 200, তাহলে কত হচ্ছে 15 দিয়ে 30, 3000 টাকা। যোগ আসছে কত টাকা হবে, 3000 টাকা। নেক্সট 12 থেকে প্রশ্ন দেখো, এ এবং বি যথাক্রমে 15,000 টাকা ও 9,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। বি দেখাশোনার জন্য লাভের 10% পাবে, ঠিক হয়, এবং বাকি টাকা লাভ্যাংশ অনুপাতে ভাগ হবে। ব্যবসাতে 8,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। দেখো ফার্স্ট তুমি কি করবে, এ আর বি কত টাকা নিয়েছে সেটা আমি লিখে নিলাম। এ আর বি, এ কত টাকা নিয়েছে 15,000, বি কত নিয়েছে 9,000। কেটে দাও, 3 0 0 কাটলাম, 3 5 15, 3 3 9, 5 হচ্ছে 3। এবার বলছে বি দেখাশোনার জন্য লাভের 10% নেবে, যে টাকা লাভ হয়েছে তার 10% নেবে। তো এখানে লাভ হয়েছে টোটাল আমার 8,000 টাকা। তাহলে 8,000-এর 10% কত ভাই, 8,000 ইন্টু 10/100 কত হচ্ছে ভাই আমার 800 টাকা, তাই তো। তাহলে 800 টাকা বি নিয়ে নেবে, তাহলে বাকি টাকা কত থাকলো, 8,000 মাইনাস 800 কত হচ্ছে 7,200 টাকা। এই টাকাটা মূলধন অনুপাতে বন্টিত হবে। একটা প্রশ্ন ডাইরেক্ট বলে দিয়েছে, প্রশ্নটা পড়ে দেখো বুঝতে পারবে। তাহলে এ কত টাকা পাবে তোমাকে বার করতে বলেছে, এ টাকা কত, এ হচ্ছে 5 বাই অনুপাত যেগুলো 8 ইন্টু 7,200, 8 নাম্বার 8, এ পাবে 4500 টাকা। এটা এ কত বলে 4500 টাকা পাবে। যদি তোমাকে বি এর টাকা বার করতে বলে তাহলে তুমি কি করতে, বি এর টাকা বার করতে বলে বি এর টাকা বার করতে, বি 3/8 ইন্টু 7200 আর 900 মানে 2700 টাকা। 2700 টাকাও পাচ্ছে এবং দেখাশোনার জন্য কত পেয়েছে, এখানে আরো 800 টাকা এক্সট্রা পেয়ে যাবে, 800 টাকা করে দেওয়া এখানে কত হবে 3500 টাকা। তাহলে এটা হলো 3500। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি সুবিধা স্যারের অংশধারী কারবারের পার্ট 2 এর 13 থেকে 24 অঙ্কগুলো সলভ করে নিচ্ছি। তো তো দেখো 13 দাগের প্রশ্নে কি বলেছে, একটা ব্যবসাতে এ এবং বি যথাক্রমে মোট মূলধন 1/3 এবং 1/4 অংশ এবং মোট সময় 1/4 এবং 1/3 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধন সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। ব্যবসা শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তুমি এখানে এইভাবে লেখো, এ বি সি। এ আর বি এর মূলধন হচ্ছে 1/4 1/3 এবং 1/4, তাহলে মূলধন এর হচ্ছে 1/3, বি এর হচ্ছে 1/4, এরটা আমি জানি না। এবং সময়টা এ এবং বি এর সময় দেওয়া আছে, দেখো প্রশ্নতে এ আর বি এর সময় দেওয়া আছে 1/4 1/4 1/4 আর 1/4 সময় দিন। বাকি মূলধনটা সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। বাকি মূলধনটা সি 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে। এটা এটা 1/2 সময়। তবে ব্যবসার শেষে 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। তাহলে দেখো এখানে এর মূলধন দেওয়া আছে 1/3, বি এর মূলধন দেওয়া আছে 1/4, সি এরটা আমি জানি না। সময় দেখো এর দেওয়া হচ্ছে 1/4, বি এর দেওয়া হচ্ছে 1/3 এবং সি এর দেওয়া হচ্ছে 1/2, কিন্তু এখানে মূলধনটা কত সেটা আমরা বার করবো। কিভাবে বার করবো, দেখো আমি ধরলাম মোট মূলধন আমার 1 অংশ, 1 মাইনাস 1/3 প্লাস 1, এই দুটো যোগ করে 1 থেকে বিয়োগ করে দিলে হয়ে যাবে। 1 মাইনাস 4 আর 3 9 12 4 প্লাস 3, 1 মাইনাস 7 আর 12 এবং হচ্ছে 5 এর 5।
তাহলে আমি এখান থেকে সি এর মূলধনটা বার করে নিলাম। কত হচ্ছে 5/12। এটা এটা খুব ইজি জিনিস। মনে করো ধরো টোটাল 10 টাকা, 10 টাকা, মোট 10 টাকা আছে, একজনকে দিলাম 2 টাকা, একজনকে দিলাম 6 টাকা, আরেকজন কত পাবে? 6 2 8 মাইনাস 10, 10 - 8, 2 টাকা পাবে। আমি এখানে সেটাই করলাম যে মোট মূলধন আমার 1 অংশ, একজন পেয়েছে 1/3, একজন পেয়েছে 1/4, দুটো যোগ করে নিলাম আর এক থেকে যোগ করলাম। এভাবে ক্যালকুলেশন করে আমার 5/12 চলে আসে। এবার আমি জানি মূলধন ইনটু সময় সমান কি হয়, গুলো মার্কেট, মূলধন ইনটু সময় সমান হয় আমার লাভ, তাই তো? মূলধন ইনটু সময় সমান লাভ। তাহলে 1/3 ইনটু 1/4, 1/3 ইনটু 1/4 করো, এটাই। বিয়েরটা কত? 1/4 ইনটু 1/3। ইয়ারটা কত? 5/12 ইনটু 1/4। এটা একটু বুঝে নেব। মার্কেট দেখো, আমি তোমাকে আরেকবার বোঝাচ্ছি। আমরা জানি যে মূলধন ইনটু সময় সমান কি হয়, মূলধন ইনটু সময় সমান লাভ হয়। তাহলে এর মূলধন কত আছে? 1/3, আর এর সময় কত আছে? 1/4। তাহলে এটা হচ্ছে আমার এ। বি এর মূলধন কত? 1/4, আর বি এর সময় কত? 1/3। সি এর মূলধন কত আছে? 5/12 ইনটু 1/2। এবার এটা ক্যালকুলেশন করো। এটা হচ্ছে 1/12, এটাও 1/12, এটা 5/2। কাটাকাটি করে দাও। দেখো ভগ্নাংশ আছে, পূর্ণ সংখ্যা নিয়ে এসো। 12 12 আর 24 লসাগু আমার 24 হয়। 12 12 আর 24 লসাগু আমার 24 হয়। ওটা দেখে নেবো। মানে 1/12 ইন্টু 24, এটাও 1/12 ইন্টু 24, এটাও 1/12, 5/12 ইন্টু 24। এটা কাটে দাও। 2, এটাও 2, 5, 2x, 2:2:5 আমার অনুপাতটা বার। প্রশ্নে বলেছে যে ব্যবসায় 18,000 টাকা লাভ হলে এ কত টাকা পাবে, তোমাকে এর টাকাটা বার করতে হবে। এর টাকা, এর অনুপাতটা কত আছে ভাই? এর অনুপাতটা আছে 2। অনুপাতের যোগফল কত আছে? 5 2 7 2 9 9 ইন্টু 18,000 টাকা। ওই যে কাটা গেল। এর টাকা হচ্ছে আমার 4,000। এ কত টাকা পাবে ভাই? 4,000 টাকা। নেক্সট দেখো। নেক্সট 14 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে। এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয় এবং ব্যবসাতে 4:3 অনুপাতে লাভ্যাংশ বন্টিত হলে বি কত মাসে ব্যবসায় যুক্ত ছিল? আমি একে লিখলাম এ বাই বি। এভাবে অঙ্কটা সাজাবে। এ বাই বি, এবার উপর লিখে নাও মূলধন ইনটু সময় সমান কি হয় ভাই? লাভ। এটা আমি ফার্স্টে লিখে নিলাম। এ এবং বি দুজন ব্যবসায়ী 2:3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। এ করছে 2 টাকা, বি করছে 3 টাকা, এবং এ 8 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। তাহলে এ 8 মাসের জন্য শুধু ব্যবসা করছিল, ওর টাইমটা 8 মাসই পাচ্ছি। এ হচ্ছে 8 মাস। আর বি কত মাস পর ছেড়ে দিলাম জানি না, দিয়ে দিলাম এক্স। ব্যবসাতে 4:3 অনুপাতে লাভ্যাংশ বন্টিত হতো। লাভটা কত হচ্ছে? 4:3। এটা দেখো মূলধন ইন্টু সময় সমান লাভ। সাজিয়ে নিলাম। এবার তুমি করো এটা 16/3x সমান 4/3। 4 4 কেটে দাও, 4 4 16, 3 3 কেটে দাও। এক্স সমান কত হবে? এক্স সমান 4। এই 4 সঙ্গে 4 কেটে দিলাম, এই 4 সঙ্গে 4 কাটলাম 16, 3 3 কেটে দিলাম, এক্স সমান হচ্ছে 4 মাস। দেখো বলেছে বি কত মাস ব্যবসাতে যুক্ত ছিল। বি কত মাস ছিল? বি 4 মাস ছিল। এটা নেক্সট 15 15।
পনেরো দাগে বলেছে বছরের শুরুতে এক্স 45,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করার কিছু মাস পর ওয়াই 54,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয় 2:1 অনুপাতে লাভ্যাংশ পেলে ওয়াই কত মাস পর ব্যবসায় যোগ দিয়েছিল। দেখো সেম একই রকম ভাবে আমি অঙ্কটা করবো। এখানে এক্স বাই ওয়াই লিখবো, এক্স বাই ওয়াই সমান কি লিখবো, এখানে লিখবো মূলধন ইনটু সময় সমান লাভ। এ কত, এক্স করেছে 45,000 টাকা আর ওয়াই করেছে 54,000 টাকা, ঠিক আছে। কিন্তু এক্স কি করেছে, বছরের শুরুতে করেছে, সেই জন্য এর টাকাটা 12 মাস কাটবে। এ বছরের শুরু মানে 12 মাস কাটলো, আর ওয়াইটা আমি জানি না, কিছু মাস হলো এক্স মাস। কত লাভ হয়েছে, 2:1 অনুপাতে লাভ হয়েছে, 2:1 কি হয়ে গেল। এবার এ 3 শূন্য কেটে দাও, 9 দিয়ে কাটো, 6 নাম 54, 5 নাম 45, এটা কাটো, 6 2 12, 9 দিয়ে কাটলাম, 6 নাম 54, 5 নাম 45, 6 2 12, আর এই দুই কাটা গেল, এক সমান হচ্ছে 5 মাস। কাটাকাটি দুটোর মধ্যে অসুবিধা হয়, তুমি নর্মালি কাটাকাটি করবে, একই অ্যান্সার পাবে। নেক্সট 16 লাখ। প্রশ্নে কি বলেছে, বছরের শুরুতে এ আর বি যথাক্রমে 5,000 টাকা ও 8,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। কিছু মাস পরে আরো 3,000 টাকা যুক্ত করে। বছরের শেষে 5700 টাকা লাভ হলে এ 2500 টাকা পায়। তাহলে এ কখন 3,000 টাকা শুরু করে। আমি লিখলাম এখানে এ বাই বি, এভাবে অঙ্কটা লিখো, তাহলে সুবিধা হবে। এ বাই বি, এ প্রথমে 5,000 টাকা নিয়ে শুরু করেছে, আর বি কত করেছে, 8,000 টাকা নিয়ে, ঠিক আছে, বছরের শুরুতে। কিন্তু কি হয়েছে, এ এ আরো 3,000 টাকা দিয়েছে, কিছু মাস পরে আরো 3,000 টাকা দিয়েছে, তাহলে আমি জানি না কত মাস পর এ 3,000 টাকা দিয়েছে, তাহলে আমি ধরে নিলাম এ 5,000 টাকাটা এক্স মাসের জন্য খাটিয়েছিল, এক্স মাসের জন্য আরো 3,000 টাকা দিয়েছে, তাহলে 5,000 প্লাস 3,000, এই 3,000 টাকাটা কত মাসের জন্য খাটিয়েছে, ইন্টু 12 মাইনাস এক্স, কারণ টোটাল বছরের শুরুতে করেছিল 12 মাস, তাহলে 12 থেকে এক্স মাইনাস বিয়োগ করবো, 12 মাইনাস এক্স। আর বি করেছে 8,000 টাকাটা 12 মাসের জন্য খাটিয়েছিল, ইন্টু 12, এটা আমি লিখে নেব। তারপর প্রশ্ন বলেছে যে বছরের শেষে যদি 5700 টাকা লাভ হয়, তাহলে এ 65 টাকা পায়। এ কত টাকা পেয়েছে বাবু, এ পেয়েছে 2500 টাকা। তাহলে বি কত পাবে, 5700 মাইনাস 2500 কত হবে, 5700 মাইনাস 2500 সমান কত, 3200 টাকা। বি হবে না 3200 টাকা। এই দুশো লিখে দেবে। দেখো এটা বুঝতে পারছো, এইটা যদি আমি 12 ধরতাম, যে 5,000 টাকা ইন্টু 12, তাহলে কিন্তু অঙ্কটা হতো না। কারণ আমাদের 3,000 টাকা দিয়েছে, সেই জন্য তুমি 5,000 টাকাটা এক্স মাসের জন্য নিয়েছিলে, এক্স মাসের জন্য। এবার যে 3,000 টাকা দিয়েছে সেটা 12 মাস থেকে এক্স মাস বিয়োগ হবে, কারণ এটা তো এক্স মাস আমি জানি, তাহলে 12 থেকে এক্স মাস বিয়োগ করে দিলাম, তাহলে 3,000 টাকা পেয়ে যাবো কত মাসের জন্য দিয়েছে। তুমি এটা ক্যালকুলেশনটা মন দিয়ে করো। দেখো এ বাই বি সমান কত হচ্ছে, 5,000 এক্স প্লাস 8,000 ইন্টু 12 মাইনাস এক্স বাই 8,000 ইন্টু 12 সমান 25/32। এবার তুমি শূন্যগুলো হাটিয়ে দেবে, শূন্যগুলো হাটিয়ে দাও, কত হচ্ছে 5x প্লাস 8 12 96 মাইনাস 8x বাই, এটা দেখো 8 12 96, শূন্য আমি নিলাম না, একটাও শূন্য নিই, শূন্য আমি একটাও নিই, 8 12 96 এবং 25/32, এটা তুমি করতে। তাহলে আমি এটা লিখতে পারি যে 5x প্লাস 96 মাইনাস 8x সমান 25 ইন্টু, এটা সাইডে গুণ করে দিলাম, 96/32, 32 2 3 96। এটা দেখো, এটা ক্যালকুলেশন হলো 5x মাইনাস 8x হচ্ছে মাইনাস 3x সমান 75 মাইনাস 96, 75 মাইনাস, এটা এদিকে নিচে এটা মাইনাস 96, মাইনাস 3x সমান হচ্ছে মাইনাস 21, মাইনাস করে দাও, x সমান কত আছে 7। তো 3,000 টাকা কত মাসের জন্য এই নিয়োগ করেছিল, 7 মাস, কারণ এটা 7 মাস, ঠিক আছে। দেখো
মানব শেষ পর্যন্ত নেক্সট আগে সতর্ক থাকবো। 7,000 টাকা নিয়ে 7,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে 5 মাস পর বি কিছু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। 1 বছর পর 2:3 অনুপাতে মূলধন লাভ্যাংশ বন্ধ করে বি কত টাকা পাবে? সেম অঙ্ক, আগেরটার মতো এ বাই বি লেখা, মূলধন ইন্টু সময় তোমার কি হয়? লাভ। এ কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? এ করেছিল 7,000 টাকা, 7,000 টাকা। আর 7,000 টাকা নিয়ে, ঠিক আছে, বছরের শুরুতে করেছে, তাহলে এটা আমি ধরলাম 12 মাস। 5 মাস পর বি কিছু টাকা ব্যবসায় যোগ দেয়। 5 মাস পর কিছু টাকা মানে এক্স টাকা, তাহলে আমি বিয়ের টাকা ধরলাম এক্স টাকা, কিন্তু 5 মাস পর, 5 মাস পর দিয়েছে, তাহলে 12 - 5 কত মাস কাটবে? 7 মাস কাটবে, কিন্তু 7। 5 মাস পর মানে তার টাকাটা কত মাস খেটেছে সেটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। তো কত কাটবে? 5 থেকে 12, 12 থেকে 5 বিয়োগ করলে কোথায়? 7। এক্স ইন্টু 7। এবার এদের 1 বছর পর লাভ্যাংশ হয়েছে 2:3। দেখো 1 বছর বলেছে বলে এটা 12 ধরে দিল, ঠিক আছে, কারণ এটা 12 মাস কেটেছে আর এটা 5 মাস, কথা 7 মাস কাটবে। এটা কেটে দাও, 1,000 হলো। এটা তুমি কাটো 6, তা দেখো তাহলে হচ্ছে এক্স সমান কত হবে? 6,000 আর 3,000, তাহলে কত হচ্ছে? 18,000। এটা 1,000 ইন্টু 6 মানে 6,000, 6,000 ইন্টু 3 18,000 টাকা। ওই আনসার। নেক্সট দেখো 18 টাকা। একটা ব্যবসাতে এ ও বি এর মূলধন, এ আর বি এর মধ্যে এর মূলধন 1/4 অংশ 12 মাসের জন্য বিনিয়োগ করে, বি লাভের 2/3 অংশ লাভ করে, বি লাভের 2/3 অংশ লাভ করে। বি এর মূলধন কত মাসের জন্য বিনিয়োগ করেছে? তুমি সেম অঙ্ক লেখো, এ বাই বি। এ বাই বি আগেটা মতো, এ বাই বি সেম, মূলধন ইন্টু সময়, এটা লিখে দিচ্ছি, মূলধন ইন্টু সময় সমান লাভ। তাহলে এ এবং বি এর মোট মূলধন 1/4 অংশ, এর মূলধন হচ্ছে 1/4 অংশ, কত মাসের জন্য বিনিয়োগ করেছে? 15 মাসের জন্য বিনিয়োগ করছে। সময়টা 15। বি, বি কি বলেছে? বি লাভের 2/3 অংশ লাভ করে, বি লাভটা, বি এর লাভটা এখানে দেওয়া আছে, কত? 2/3 অংশ, বি এর লাভ 2/3। তাহলে বি এর মূলধন কত মাসের জন্য বিনিয়োগ করবে? দেখো শুধু অঙ্কের ডাটাতে এগুলো দেওয়া আছে যে এর মূলধন 1/4 অংশ 15 মাসের জন্য, আর বি এর লাভটা দেওয়া আছে 2/3 অংশ। আমি এখান থেকে এ এর লাভটা আমাকে বার করতে হবে, আর এখানে বি এর মূলধন আর বি এর সময়টা বার করতে হবে। বি এর মূলধন, বি এর সময়। দেখো এর মূলধন যদি 1/4 হয়, তাহলে বি এর মূলধনটা কত হবে? মোট মূলধন আমার 1, মোট মূলধন কত বড়? 1, 1 মাইনাস 1/4 মানে কত ভাই? 3/4 অংশ। তাহলে বি এর মূলধন হচ্ছে 3/4 অংশ। এই কত মাসের জন্য বিনিয়োগ করেছিল? আমি ধরলাম এক্স মাসের জন্য। এটা এখান থেকে বার করবো। এর মূলধন দেওয়া আছে, তাহলে এর থেকে আমি বিটা কিভাবে বার করবো? কারণ মোট মূলধন আমার 1, 1 মাইনাস 1/4 সমান 3/4 অংশ। এবার দেখো এর লাভটা দেওয়া আছে 2/3 অংশ, এর লাভ কত আছে? সরি, বি এর লাভ কত আছে? 2/3 অংশ। তাহলে এর লাভটা কত হবে আমি কি করে বার করবো? মোট লাভ আমার সেম 1, 1 মাইনাস 2, তাহলে কত হচ্ছে এটা? 1/3, তাই তো? এটা 1/3 হয়ে গেল। এটা দেখো এতটা বুঝতে পারলে? এটা পারলে, ঠিক আছে। এবার তুমি কি করবে? এই চার কেটে দাও, এই তিন কেটে দাও, তাহলে কি থাকলো উপর পড়ে? 15/3x সমান 1/2। এটা কেটে দাও, 3×5 = 15, এর সময় কত হবে? 10।
19 দাগের প্রশ্ন পাবে। এ বি ও সি 27,000 টাকা, 81,000 টাকা এবং 72 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। বছর শেষে বি 36,000 টাকা পেলে মোট লাভ কত? খুব সহজ অঙ্ক। 19 দাগ। এ বি সি, এ কত টাকা বিনিয়োগ করেছিল? 27,000। বি কত টাকা? 81,000। আর সি কত টাকা? 72,000। এই 3 শূন্য কেটে দিলাম, 9 দিয়ে কাটা যাচ্ছে, 3 নাম 27, 9 9 81, 8 নাম 72, 3:9:9:8 হয়ে গেল। এখানে অনুপাত 12 হয়ে গেল। এবার প্রশ্নে বলা হয়েছে যে বছরের শেষে বি 36,000 টাকা লাভ করে। কে লাভ করেছে? বি করছে। তো বি এর অনুপাতটা কত ভাই? 9। নেক্সট হবে বি এর, বি লাভ করেছে, বি দেখো যেহেতু বি এর লাভটা দেওয়া আছে সেই জন্য আমি বি এর অনুপাতটা নেব। এর লাভ দেওয়া থাকলে আমি এর অনুপাত নিতাম, যেটা বলা থাকে প্রশ্নে আমি সেইটাই নেব। তো এখানে আমি লিখতে পারি বি 9x সমান আমার 36,000 টাকা, কারণ প্রশ্নে বলা আছে x সমান কত হবে? 4,000। এখানে কেটে দিলাম 4,000। এবার তোমাকে প্রশ্নে বার করতে বলেছে মোট লাভ। কি বার করতে বলেছে? মোট লাভ। মোট লাভ কত হবে দেখো, এটা 3x আর 9x, 9 3 কত? 12, 12 8 20। মোট লাভ হচ্ছে আমার 3x প্লাস 9x প্লাস 8x, তাহলে যোগ করলে হয় 20x। তাহলে 20 গুণ x এর মান কত হয়েছে? 4,000। 20 গুণ 4,000 মানে কত আছে? সঠিক উত্তর হবে 80,000 টাকা। বুঝলাম। এ বি এবং সি একটা ব্যবসা শুরু করে। এ আর বি যথাক্রমে 2560 এবং 2200 টাকা ওই ব্যবসাতে নিয়োজিত করে। বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ 320 টাকা লাভ্যাংশ পায়। ওই ব্যবসায় সি কত টাকা বিনিয়োগ করেছিল? তুমি এভাবে নেবে যে এ অনুপাত বি অনুপাত সি, এর টাকা কত আছে? 2560, বি এরটা কত আছে? 2000, এরটা আমি জানি না, সেটা এক্স। দেখো বলে দিয়েছি এখানে ওই ব্যবসায় নিয়োজিত, ঠিক আছে, বছরের শেষে 1105 টাকা লাভ হলে এ 320 টাকা লাভ্যাংশ পায়। কে লাভটা পেয়েছে? এ পেয়েছে কত? 320 টাকা। তাহলে আমি এরটা ফার্স্ট নেব। এর অনুপাত কত? 2560 বাই অনুপাতের যোগফল 2560 প্লাস 2000 প্লাস এক্স সমান 320 টাকা। এই ক্যালকুলেশন ফার্স্ট করবে। না সরি, 2560 বাই অনুপাতের যোগফল, মোট লভ্যাংশ কত ভাই? মোট লভ্যাংশ হচ্ছে 1105 সমান 320। তাহলে এর এ 320 টাকা পাচ্ছে আমার বলা আছে, সেখানে আমি এর অনুপাত নিলাম কত? 2560 অনুপাতের যোগফল কিন্তু মোট লভ্যাংশ, মোট লভ্যাংশ কত? 1105 সমান 320। এবার তুমি এক কাজ করো, এবার এই 320 টাকা তুমি এই সাইডে চলে এসো, ঠিক আছে। তাহলে আমি এটা করতে পারি, এ সমান 2560 ইন্টু 1105। কাজ করো ভাই, 2560 যোগ করে নাও, 4560 প্লাস এক্স ইন্টু 1105 সমান 320। তাহলে আমি এটা এইভাবে করতে পারি, 2560 ইন্টু 1105, এটাকে আমি সাথে নিয়ে চলে যাবো, আর এটাকে সাথে নিয়ে চলে যাবো, 4560 এ প্লাস এক্স বাই 320। ঠিক আছে, এটাকে আমি ওই সাইড নিয়ে চলে গেলাম, আর এটাকে আমি নিচে নিয়ে নিলাম, এক্সচেঞ্জ করে নিলাম। এর সাথে কেটে দাও, কত হচ্ছে আর, মানে এটাকে স্যার নিচে এসো, 2560 প্লাস এক্স সমান 1105 ইন্টু 8 গুণ করলে কত হয়? 1105 ইন্টু 5 8 3 হবে 4, 4,
8840, নেক্সট সমান কত হবে? নেক্সট সমান 8840 মাইনাস 4560, যে কোনো 4200, এটা আনসার আছে, বুঝানো। কি বলা হয়েছে? অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে, 3 মাস পর 3,000 টাকা মূলধন নিয়ে বিনিয়োগ তার সঙ্গে যোগ দেয়, বছরের শেষে 19,000 টাকা লাভ হলে অশোক লাভ্যাংশ কত? দেখো এখানে অশোক আর বিনোদ আছে, ঠিক আছে। অশোক করেছে 25,000 টাকা, আমি ধরলাম এই 12 মাস টাকাটা খাটিয়েছে, 25,000 টাকা 12 মাস, কারণ বছরের শুরুতে বলে দিয়েছি। আর বিনোদ বলছে 3 মাস পর কত, 30,000 টাকা মূলধন নিয়োগ করে, 3 মাস পর 30,000 টাকা, 3 মাস পর মানে কত মাস টাকাটা কেটেছে ভাই? 9 মাস। পর বললে বিয়োগ করে দেবে, আর জন্য বললে ওটাই নিয়ে নেবে। তো 3 মাস পর 9 মাস টাকাটা কেটে যায়। দেখো এই 3 শূন্য কেটে দিলাম, 5 × 6 = 30, 5 × 5 = 25, 6 × 2 = 12, তাহলে অশোক হচ্ছে 10 আর 2 হচ্ছে 9, 10:9 অনুপাতে মূলধন অনুপাতটা 12 হয়ে গেল। বলছে বছরের শেষে 19,000 টাকা লাভ হবে, বছরের শেষে কত লাভ হয়েছে? 19,000 টাকা লাভ হয়েছে। তাহলে অশোকের লাভ্যাংশ কত? তাহলে অশোকের টাকাটা বার করতে হবে। অশোকের, অশোক কত? 10 বাই অনুপাতের যোগফল 19 × 19,000, এটা থেকে এটা কাটা গেল 1,000, কত হচ্ছে? 10,000 টাকা অশোক লাভ্যাংশ। অশোকের লাভ্যাংশ কত? 10,000 টাকা। নেক্সট দেখো 22 দাগ, এবিসি একটা যৌথ ব্যবসা শুরু করে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য, দেখা যাচ্ছে কিন্তু জন্য বলেছে, বি 9 মাসের জন্য 15 টাকা এবং সি 6 মাসের জন্য 1800 টাকা বিনিয়োগ করে, মোট 1615 টাকা লাভ হলে বি এর লাভ্যাংশ কত? বি এর প্রাপ্ত লাভ্যাংশ কত? সেম লেখো, এ বি সি। বি এর প্রায় কত? 1,000 টাকা ইন্টু 8 মাস, এটা জন্য বলেছে বলে আমি ওইটাই নেব, আর পর বলে বিয়োগ করতাম। বি হচ্ছে 15 টাকা 9 মাস, 1500 ইন্টু 9, আর সি হচ্ছে তোমার 1800 ইন্টু কত মাসের জন্য বলেছে? 6 মাসের জন্য, 6। শূন্যগুলা কেটে দাও, এই 2 শূন্য, এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দিলাম, তাহলে হচ্ছে এটা 80, এটা 135, এটা 108। এবার কার টাকা বার করতে বলেছে ভাই? বলেছে মোট লাভ 1615 টাকা হলে বি এর প্রাপ্ত লাভ্যাংশ কত? তাহলে বি এর প্রাপ্ত লাভ্যাংশ বার করতে বলেছে। বি এর অনুপাত হচ্ছে 135 বাই অনুপাতের যোগফল, 80, 135 আর 108 যোগ করলে কত হয়? 80, 135 আর 108 যোগ করলে ইন্টু মোট লাভ্যাংশ কত? 1615। যোগ করো, 135 বাই 323 হচ্ছে না, 323 ইন্টু 1615, এটা সেখানে কেটে দাও 5, 135 ইন্টু 5 মানে হচ্ছে আমার 675 টাকা। বি এর প্রাপ্ত লাভ্যাংশ কত? 675। এই হিসাবে আমরা এ ও বি একটা যৌথ ব্যবসায় 5:6 অনুপাতে মূলধন বিনিয়োগ করে। 8 মাস পরে, এখানে বলেছে 8 মাস পর, কিন্তু 8 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। যদি তাদের প্রাপ্ত লাভ্যাংশ 5:9 হয় তবে বি এর মূলধন কতদিন বিনিয়োগ করেছে? 8 মাস পর তুলে নিয়েছে, তার টাকাটা তো 8 মাসে খেটেছিল, 8 মাস পর তুলে নিয়েছে, তাহলে টাকাটা ওর 8 মাসে খেটেছিল। এই লাইনটা তোমাকে অঙ্ক বুঝতে হবে। আমি লিখলাম এ বাই বি মূলধন ইন্টু সময় সমান লাভ, আমি জানি। এর মূলধন হচ্ছে 5x, আর বি এর মূলধন হবে 6x। এ 8 মাস পর মূলধন তুলে নেয়, কমাস পর? 8 মাস পর তুলেছে, 8 মাস থাকবে। বি কত মাস পর তুলেছে আমি জানি না, বি এক্স মাস জন্য ধরলাম। এবার দাদা লাভের অনুপাত হচ্ছে 5:9, 5/9, এই লাভটা 5/9। দেখো এবার এ 5 কেটে দাও, 2 দিয়ে কাটা গেল, 3 2 6, 4 2 8, আর 3 3 9, এই 3টার সাথে 9টা কাটলাম, নেক্সট সমান কত হচ্ছে? এটা হবে। তারপর কাটাকাটি বলতে দেখো, 5 এর সাথে 5 কাটলাম,
2 দিয়ে কাটছি, 3 2 6, 4 2 8, 4 থেকে গেলো এখানে, আর এই 3টের সাথে এটা কেটে দেবো, 3 4 12। নেক্সট 24। আনন্দ ও দীপক যথাক্রমে 2,25,000 টাকা এবং 3,65,000 টাকা, সরি, হ্যাঁ 3,65,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। বছরের শেষে 1,38,000 টাকা লাভ হলে দীপক কত টাকা পাবে? এখানে আনন্দ দীপক আছে, আনন্দ আর দীপক, দীপক এটা কত? 225,1200, আর এটা 351,234, চারটে জিরো, এই দুই শূন্য আর এই দুই শূন্য, তিনটে জিরো, সরি তিনটে, এই দুই শূন্য কেটে দেবো। এবার একটা কাটাকাটি করে দেখো, 5 দিয়ে, 4 5 20, 5 নাম 45, না সরি, 4 5 20, 5 5 25, 45, 5 7 35, 70, আর কাটাকাটি যাবে, 5 নাম 45, 5 14 70, 14 9 অনুপাত 14 আমার এখানে ছোট করে কাটাকাটি করে বার হবে, কাটাকাটি আমি ছোট করে দেবো। বছরের শেষে 1,38,000 টাকা লাভ হলে দীপক কত টাকা পাবে? দীপকের টাকা বার করতে হবে। দীপকের 14 নয় যোগ করলে 23 ইন্টু 1,38,000, এখানে কেটে দাও 6, তাহলে 14 ইন্টু 6 মানে 4 4 24, 4 আর 2 6 থেকে 80, সরি 84,000 টাকা। সুন্দর একটু অ্যাডজাস্ট ভুল হয়ে যায়, ঠিক করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসপি এডুকেশন। আজকে আমি সুবিদ্যা স্যারের অংশধারী কারবারে 25 থেকে 36 অঙ্কগুলো সলভ করে নিচ্ছি। তো দেখো এই অঙ্কগুলো কিভাবে আমরা সলভ করবো। 25 দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখো। 25 দাগের প্রশ্নে বলা হয়েছে এ এবং বি যৌথভাবে একটা কোম্পানি খোলে। এ এর মূলধন বি এর মূলধনের 3 গুণ এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময় দ্বিগুণ। বছরের শেষে বি 4,000 টাকা লাভ্যাংশ পেলে মোট লাভ কত? দেখো এখানে তুমি এ আর বি লিখলাম। আমরা জানি মূলধন ইনটু সময় সমান হয় লাভ, তাই তো? এবার দেখো আমি এখানে রাফলি করে দিচ্ছি এ আর বি। এর মূলধনটা কত? এর মূলধনটা বলেছে বি এর মূলধনের 3 গুণ, তাহলে বি যদি 1 হয় এ হবে 3। আর সময়টা দেখো, সময়টা বলেছে বি এর যারা সময় তার দ্বিগুণ বলেছে না, দেখো এ নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময় দ্বিগুণ, তাহলে বি এর সময়টা যদি 1 হয় এরটা হবে 2। তাহলে দেখো এর মূলধন হচ্ছে 3, সময় হচ্ছে 1, আমি লিখলাম এর মূলধন 3, সময় 1, তাহলে লাভটা কত হবে? 3। এবং দেখো সরি 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 সরি, দেখো এর মূলধনটা হচ্ছে 3 আর সময়টা হচ্ছে 2, এর মূলধন 3, সময়টা হচ্ছে 2, আর বি এর মূলধনটা 1, সময়টাও 1, বি এর মূলধনটা 1, সময়ও 1। এবার দেখো লাভ করো, লাভ কি হবে? মূলধন কিন্তু সময় সমান লাভ, তাহলে এটা হবে 6, এটা হবে 1। এবার তোমাকে প্রশ্নে বলে দিয়েছি যে বি 4,000 টাকা পেয়েছে, তাহলে আমি এটা এক্স ধরে নিলাম, 6x আর 1x, তাহলে 1x সমান, বিটা রাখো, 1x সমান যদি 4,000 টাকা হয়, x সমান হবে কত? 4,000 টাকা হবে, 4,000 টাকা। এবার প্রশ্নে বলেছে যে লাভ্যাংশ, তাহলে মোট লাভ কত? মোট লাভ কত দেখো, মোট লাভ হয়ে যাবে 6x আর এখানে 1x, কত হচ্ছে 7x। তাহলে দেখো মোট লাভ কত? 6x প্লাস 1x, তাহলে যোগ করলে হয় 7x, 7 ইন্টু এক্স এমন কত বার হয়েছে বাবু? 4,000, 4 7 28,000 টাকা হবে মোট লাভ। শুধু এখানটা একটা বুঝুন, এর মূলধন হচ্ছে বি এর মূলধনের 3 গুণ, সেজন্য এটা 1, এটা 3, আর বি এর যেটা সময় এ সেটা সময় হবে দ্বিগুণ, এটা 1, এটা 2। এবার দেখো মূলধন ইনটু সময়, মূলধন ইনটু সময়, এর মূলধনটা 3, সময়টা 2, সেজন্য 3 ইনটু 2 6, বি এর মূলধন 1, সময়টা 1, সেজন্য 1 ইনটু 1, এটা 3 গুণে 6 আর 1 1 1, এর এক্স নিলাম আমি। নেক্সট 26, দেখো এ 21,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করে। 4 মাস পর বি তার সঙ্গে ব্যবসা যোগ দেয়। বছরের শেষে উভয়ে একই পরিমাণ লাভ্যাংশ পেলে বি কত টাকা পাবে? দেখো আমি লিখলাম এ বাই বি, তাহলে মূলধন ইনটু সময়
সমান হয় আমাদের লাভ, তাই তো? তাহলে এ কত টাকা নিয়ে শুরু করেছে? এ করেছে আমার, এ কত টাকা নিয়ে শুরু করেছে? এ 21,000 টাকা নিয়ে শুরু করেছে। তাহলে 21,000 ইন্টু 12, 12 মাসের কাছে কেটেছে। এবং বি বলেছে 4 মাস পর, বি 4 মাস পর তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়, কিন্তু কত টাকা নিয়ে যোগ দিয়েছিল সেটা আমরা জানি না। আমি দিলাম বি এক্স টাকা 4 মাস পর, 4 মাস পর মানে হচ্ছে 8 মাস, 4 মাস পর ব্যবসায় যোগ দিয়েছে। তাহলে 12 থেকে 4 বিয়োগ করো, কত হচ্ছে? 8 মাস, 8 মাস। এবং এদের লাভ্যাংশটা বলছে একই পরিমাণ লাভ্যাংশ পায়, তাহলে আমি লাভ্যাংশটা এক এক ধরে নিচ্ছি। এই লাভ্যাংশ পাই 1, তো এই লাভ্যাংশ পাই 1। এবার তুমি এটা ক্যালকুলেশন করে নাও। দেখো কিভাবে করবো? 4 2 8, 4 3 12, 2 সাথে কাটা গেল, দেখো 105, সরি এটা 2100, হ্যাঁ 105, তাহলে 0, 1050 হবে। তাহলে দেখো 1050 ইন্টু 3, এক এক কেটে দাও, তাহলে কত হচ্ছে? 1050 ইন্টু 3 মানে আমার হচ্ছে 300, 3 5 5 হাতে 1, 3 3, 2150 টাকা। তাহলে বি কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? 2150 টাকা। এটা 21,000 না, এটা 21। ঠিক আছে, নেক্সট। সাতাশ জায়গায় প্রশ্ন কি বলেছে? যে 10,000 টাকা মূলধন নিয়ে একটা ব্যবসা শুরু করার কিছু মাস পর বি 40,000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে একই পরিমাণ টাকা লাভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? তাহলে আমি এখানে লিখলাম এ বাই বি, এ বাই বি। এ কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? 10,000 টাকা, 10,000 টাকা আমি দিলাম 12 মাসের জন্য। আর বি কি করেছে? 40,000 টাকা নিয়ে শুরু করেছে কিছু মাস পর, কিছু মাস মানে আমি দিলাম এক্স মাস। এবার দুজন উভয়ে সমান পরিমাণ লাভ্যাংশ পেয়েছে, তাহলে 1/1, মূলধন ইন্টু সময় সমান লাভ, তাই তো? এ বলেছে 10,000 টাকা নিয়ে শুরু করেছে বছরের শুরুতে, তাই তো? মানে ধরে নিলাম যে এ 10,000 টাকা 12 মাসের জন্য, আর বি 40,000 টাকা কিছু মাস পর, কিছু মাস পর মানে এক্স ধরে নিলাম। এবার দুজনে সমান লাভ্যাংশ পাচ্ছি, তাহলে 1/1। তাহলে এ তে জন্য এ পিছনে কাটা গেল, 10 দিয়ে কাটো 4, 4 3 12, তাহলে এক্স সমান হচ্ছে আমার 3 মাস, এক্স সমান 3 মাস। এবার বলছে এর কত মাস পরে বি ব্যবসায় যোগ দিল? এর কত মাস পর? এ 12 মাইনাস 3 কত হবে? এ 12 মাস, তার থেকে 3 মাস বিয়োগ করো, তাহলে 9 মাস হবে, তাই 9 মাস। টোয়েন্টি এইট, 28 বার। এবিসি একটা ব্যবসা শুরু করে 1 বছরের জন্য। এ মোট লাভের 1/3 পায়, বি 1/4 অংশ পায়, সি 5,000 টাকা লাভ্যাংশ পায়, এ কত টাকা লাভ্যাংশ পাবে? দেখো এখানে বলছে তোমাকে এ লিখলাম, এ বি আর সি। এ কত পেয়েছে? এ পেয়েছে 1/3 অংশ, বি কত পেয়েছে? 1/4 অংশ, তাহলে সি কত পাবো? আমি জানি যে মোট অংশ আমার 1, মোট অংশ আমার 1, 1 মাইনাস 1/3 প্লাস 1/4, এটা ক্যালকুলেশন করো, দেখো 1 মাইনাস 1/12, তাহলে 12 মাইনাস 1, সরি এটা হচ্ছে 3 হচ্ছে 7/12, 1 মাইনাস 7/12, 1 মাইনাস 7/12 মানে আবার ক্যালকুলেশন করো, এটা 12, 7, 12 মাইনাস 7, তাহলে হচ্ছে তোমার 5/12, তাহলে বিয়ের বিয়ের টাকাটা কত? 5/12, এটা আমি পেয়ে গেলাম। কারণ মোট অংশ যদি আমার 1 ধরা হয়, এ পাচ্ছে 1/3, বি পাচ্ছে 1/4, তাহলে সেটা আমি এইগুলো যোগ করে 1 থেকে বিয়োগ করে পাই পেয়ে যাবো 1/3 প্লাস 1/4, তো 7/12, 1 মাইনাস 7/12। আবার করলাম যে 1 মাইনাস 7/12 সমান কত হচ্ছে? 5। এবার এগুলো ভগ্নাংশতে আছে, পূর্ণ সংখ্যায় করলাম। ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় করার জন্য আমি আগে বলেছিলাম যে লসাগু করে নিচের সাথে কাটাকাটি করতে হবে, নিচের লসাগু করে কাটাকাটি করতে হবে। 3 4 12 লসাগু 12 হবে, তাহলে 1/3 ইন্টু 12, 1/4 ইন্টু 12, 5/12 ইন্টু 12, কাটো 4, এটা কাটা গেল 3, এটা কাটা গেল 5, 4x, 3x আর 5x। এবার প্রশ্নে সি এর টাকার দেওয়া আছে, সি কত টাকা পাচ্ছে? 5,000 টাকা। তাহলে আমি লিখতে পারি যে সি এর টাকা, সি 5x সমান যদি 5,000 টাকা হয়,
5x সমান যদি 5,000 টাকা হয়, 3x সমান হবে আমার 1,000 টাকা। এখানে আমি x এর মানটা বার করে নেব। এবার প্রশ্নে বার করতে বলেছে আমাকে যে এ কত টাকা লাভ্যাংশ পাবে। এর টাকা তোমাকে প্রশ্নে বার করতে বলেছে। এর অনুপাতটা কত পাবো? 4x। 4 গুণ 1,000 কত হচ্ছে? 4,000 টাকা এর দাম। ঠিক আছে, নেক্সট পরটা দেখো 29। প্রশ্নটা একটু ভালো করে বুঝবে। এ এবং বি যথাক্রমে 3,000 টাকা এবং 4,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। এ ব্যবসা চালানোর জন্য লাভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায়। বাকি লাভ্যাংশ মূল্য অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছরে এ 390 টাকা লাভ্যাংশ পেলে বি কত টাকা পাবে? দেখো, সর্বপ্রথম তুমি কি করবে যে এ আর বি এর অনুপাতটা লিখে নেবে। এ এর অনুপাত কত আছে? 3,000 আর 4,000। 3,000 আর 4,000 টাকা, এটা কেটে ছোট করে নেবে। কত হলো? 3:4। এবার তোমাকে বলে যে এ এ কি করেছে? এ ব্যবসা চালানোর জন্য লাভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায়। প্রতি মাসে, তাহলে ধরো 1 বছর ব্যবসাটা চালিয়েছে, 1 মাসে যদি 10 টাকা পাই, তাহলে 1 বছরে কত পাবে? 10 × 12 সমান 120 টাকা। 1 মাসে 10 টাকা পেলে 12 মাসে কত হবে? 120 টাকা। এবার এ লাভ্যাংশ তোমাকে প্রশ্ন দেওয়া আছে, এ কত টাকা লাভ্যাংশ পেয়েছে? এ মোট 390 টাকা লাভ্যাংশ পেয়েছে। তাহলে 390 মাইনাস 120, এই 270 টাকাটা লাভ্যাংশ বাকিদের মধ্যে বন্টিত হবে। বোঝা গেল? কারণ এ মোট 390 টাকা পেয়েছে, তার মধ্যে এই যে ব্যবসা দেখাশোনা করেছিল সেই জন্য 120 টাকা পেয়েছে। তাহলে 390 মাইনাস 120, তাহলে এ কত টাকা পেল? এই 270 টাকা এখানে বেঁচে আছে। এই 270 টাকাটা এই দুজনের মধ্যে ভাগ হবে। তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে এ পাই 3/7 ইন্টু 270, আর বি প্রায় 4/7 ইন্টু 270। এটা কাটো, 3×7 = 90, সেটা 270 টাকা, আর বি পাচ্ছে 360 টাকা। আর দেখাশোনার জন্য 120 টাকা আগে পেয়ে গেছে। দেখাশোনার জন্য 120 টাকা আগে পেয়েছিলে, কিন্তু প্রশ্ন তোমার কি বার করতে বলেছে? প্রশ্নে বার করতে বলেছে যে বি কত টাকা পাবে। বি কত টাকা পেল? 360 টাকা। এটা হবে সঠিক। 360। ফোন করলে নেক্সট 30 দাগের প্রশ্নে কি বলেছে দেখো। 30 পঙ্কজ 42,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করার 4 মাস পর নিতিন 57,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে 26,000 টাকা লাভ হয়। পঙ্কজের ইতিহাসে লাভ্যাংশ কত হবে? তাহলে এখানে পঙ্কজ আছে, পঙ্কজ আর নিতিন। পঙ্কজ করেছে 42,000 টাকা আর নিতিন 57,000 টাকা। কিন্তু পঙ্কজ পঙ্কজ 1 বছরের টাকাটা খাটিয়েছে, তাহলে 42,000 ইন্টু 12। এবং নিতিন নিতিন কি করেছে? 4 মাস পর। নিতিন টাকাটা কত মাস কেটেছে? 8 মাস। ঠিক আছে, এই 3 শূন্য 3 শূন্য কেটে দাও। 4 2 8, 4 3 12, 3 1 3, 3 9 357। এখানে হচ্ছে 42 অনুপাত, এটা আরো কাটা যাবে, দাও 2 থেকে কেটে দাও 21, 21 অনুপাত 19। এবারে বছরের শেষে বলেছে 26,000 টাকা লাভ। বছরের শেষে কত লাভ হয়েছে? 26,000 টাকা লাভ। তাহলে 26,000 টাকা দুজনের লাভ হয়েছে। পঙ্কজ আর নিতিশের লাভের পার্থক্য। তাহলে পঙ্কজ কত টাকা পাচ্ছে আমি দেখিনি। পঙ্কজ 21 বাই কত হচ্ছে এটা? 30 40 ইন্টু 26,000। আর নিতিন কত পাচ্ছে? 19/40 ইন্টু 26। এটা কাটাকাটি করবে না? শূন্য শূন্য কাটা, 4 × 24, 4 × 5 = 20, তাই তো? 2600 দেখে নিচ্ছি। 4 × 24, 4 × 5 = 20।
এটাও সেম কাটাকাটি দেবে। এবার 650 ইন্টু 21 আর 650 ইন্টু 19 তোমার গুণ করে বার করতে হবে। গুণ করো 650 ইন্টু 21 65 আর 0 আর 1 6 হলো 13,650 অঙ্ক করতে হচ্ছে। নিচে কত পাচ্ছে 65 ইন্টু 19 5 নাম 50 5 হাতে 4 6 নাম 54 4 58 65 5 8 5 11 3 1 6 12,300। এবার প্রশ্নে বলা হয়েছে পঙ্কজ আর নিতিনের লাভ্যাংশের পার্থক্য। পার্থক্য মানে বিয়োগ, বিয়োগ করবো। 0 0 হচ্ছে এটা 3 আর 3 এর 6 আর 13। নেক্সট দেখো 31 একটা প্রশ্নে বলা হয়েছে যে একটা ব্যবসাতে এ বি সি ডি এর মূলধন এরূপ: এর মূলধন বাই বি এর মূলধন, বি এর মূলধন বাই সি এর মূলধন, সি এর মূলধন বাই ডি এর মূলধন সমান 1/3। মোট 40,000 টাকা, মোট 4 লাখ টাকা লাভ হলে সি এর লাভ কত টাকা? দেখো তোমাকে এখানে বলেছে যে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এদের মূলধন হচ্ছে 1:3। তার মানে এখানে বুঝে নিতে হবে, ফার্স্ট তুমি এটা করে নাও যে এ বি সি আর ডি, এ বাই বি সমান 1/3, বি বাই সি সমান 1/3, সি বাই ডি সমান 1/3। এ বাই বি সমান 1/3, 1/3 লিখলাম, এটা ফাঁকা। বিসি কত আছে 1/3, বি এর জায়গায় 1, সি এর জায়গায় 3, এটা ফাঁকা। সি বাই ডি কত 1/3, সি এর জায়গায় 1, ডি এর জায়গায় 3, এই দুটো ফাঁকা। এরকম অঙ্ক আমি অনুপাত অনুপাতে তোমাদের সলভ করে দেওয়া হয়েছে। তো যদি কারো দেখা না থাকে অনুপাত অনুপাতের ভিডিওটা একবার দেখে নিও, তাহলে বুঝতে কিন্তু আর একটু সুবিধা হবে। দেখো এটা নিয়ম হচ্ছে যে শূন্য স্থানের আগে বা পরে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা বসে যায়। শূন্য স্থানের আগে বা পরে যে সংখ্যাটা থাকবে সেইটাই বসে যাবে। তার মানে এটা হবে 3, এটাও 3, এটাও 3, এটা 1 আর এই দুটো 1। এটা নিয়ম। এটা হচ্ছে 1 3 9 27। 1 এর অনুপাত 1 3 9 27, 1x 3x 9x 27x আমি ধরে নিলাম। এর প্রশ্নে বলেছে যে মোট 4 লাখ টাকা লাভ হলে মোট কত টাকা এখানে মোট 1x প্লাস 3x প্লাস 9x প্লাস 27x সমান 4 লাখ টাকা। 1 2 3 4 5। হ্যাঁ, তাহলে 40x সমান 5, 4 লাখ এখানে কেটে দাও। 1 2 3 4, x সমান কত হলো? x সমান 10,000। এবার প্রশ্নে কি বলেছে যে সি এর লাভ কত টাকা? সি এর লাভটা বার করতে বলি। সি এর লাভ, সি এর অনুপাতটা কত পাবো? সি এর অনুপাত হচ্ছে 9x, এটা 9 গুণ x এর মান হচ্ছে 10,000, হচ্ছে 90,000 টাকা। এর লাভ কত টাকা হচ্ছে? 90,000 টাকা। নেক্সট 32, 32 দেখো কি বলেছে। এ এবং বি যথাক্রমে 16,000 টাকা ও 12,000 টাকা নিয়ে একটা অংশীদারি ব্যবসা শুরু করে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরো নিয়োগ করে। এর 3 মাস পর সে 21,000 টাকা ব্যবসা নিয়োগ করে। বি আর সি লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছর পরে 24,400 টাকা লাভ হবে? দেখো প্রশ্ন ভালো করে বুঝবে। এখানে লেখো এ বি
আর সি, তিনটে লিখলাম কেন? এ, বি আর সি একটু বড় করে লিখলাম। কত টাকার প্রশ্ন? 32। দেখো এ কি করেছে, এ 16,000 টাকা বিনিয়োগ করেছেন ফার্স্টে, 16,000 টাকা বিনিয়োগ করেছে। 16,000 টাকাটা 3 মাস কেটেছে, তাহলে 16,000 × 3 প্লাস 3 মাস পর কি করেছে, 5,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 16,000 টাকা ছিল, 5,000 টাকা তুলে নিয়েছে, তাহলে কত হবে? 11,000 টাকা। 11,000 টাকাটা কমাস কাটবে? 9 মাস। তাহলে 1 বছরের জন্য টার্ম, এই টাকাটা 3 মাস কেটেছে, তাহলে এটা 9 মাস কাটবে। বুঝা গেল? নেক্সট দেখো বি কি বলেছে, বি 12,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল, 3 মাস কেটেছে বি এর টাকাটা, এবং 3 মাস পর আরো 5,000 টাকা বিনিয়োগ করেছে। তাহলে বি এর টাকাটা হবে 12,000 × 3 প্লাস 12,000 থেকে আরো 5,000 দিয়েছে, তাহলে কত? 12 × 5 = 17,000 × 9। ঠিক আছে? এবং সি কি করেছে, সি 21,000 টাকা বিনিয়োগ করেছে এর 3 মাস পর। দেখো এর 3 মাস পর মানে কি, এ বি 3 মাস করেছে, তার 3 মাস পর, তাহলে 6 মাস পর। মানে সি 21,000 টাকা কিন্তু 6, এটা অনেকে ভুল করে 3 মাস করে দেয়, কিন্তু 3 মাস নয়, কারণ এ বি যে 3 মাস জন্য বিনিয়োগ করেছিল তার 3 মাস পর। এইদিকে 3 আর দিকে 3, 6 মাস হয়ে গেল। এবার এটা তুমি কাজ করবে, শূন্য গেলে কেটে দেবে, প্রত্যেকটা শূন্য দিয়ে কাটাকাটি করো, বাদ দিয়ে দেবে। তাহলে কত হচ্ছে দেখো, 16 × 3 আর 11 3 48 প্লাস 9 × 99। এটা 3 × 36 আর 7 × 9 কত? 17 × 9, 17 × 9, 7 × 9 = 63, হাতে 6, 9 × 9 153, তাই তো? 153 হচ্ছে। আর এটা 21 × 6, 21 × 6 কে 6, 6 × 12, 126। তাহলে এইটা ক্যালকুলেশন করলে হয় 147, এটা হচ্ছে 189, এটা হচ্ছে 126। এটা কাটাকাটি করে ছোট করে দাও। দেখো 7 দিয়ে কাটছি, 21, এটা 7 দিয়ে কাটো 27, এটা 7 দিয়ে কাটো 18, আবার 3 দিয়ে কাটা যাবে, 3 7 21, 3 9 27, 3 6 18, তাহলে কাটাকাটি করে কত হলো? 7 9 6। এবার প্রশ্ন দেখো কি বলেছে, প্রশ্নতে বলেছে, এক মিনিট দাঁড়াও। প্রশ্ন বলেছে বি আর সি লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছর পর 26,400 টাকা লাভ হবে। বি আর সি লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছর পর 26,400 টাকা লাভ হবে। তো বি সি লাভটা কত দেখো, ফার্স্টে বি মাইনাস সি করো, বি মাইনাস সি কত আছে, এরটা হচ্ছে 9 আর সেটা হচ্ছে 6, তাহলে 9 - 6, আমি বিয়োগ করে নেব, কত আছে 3। এবার তুমি করো, তাহলে 3 বাই অনুপাতে যোগ করো, কত হচ্ছে 9 6 15 7 22, 3/22 ইন্টু কত টাকা, 26,400। এটা কাটাকাটি করো, দেখো 1200 হবে, তাহলে 3600 টাকা। 3600 টাকা। এটা তোমরা কাজ করতে পারো, একবার বি এরটা বার করবে আর একবার সি এরটা বার করবে, না দুটো বিয়োগ করে দিলে হয়ে যায়, তুমি এভাবেও করতে পারো। যে বি হচ্ছে আমার 9/22 ইন্টু 26,400, আর সি হচ্ছে আমার 6/22 ইন্টু 26,400। এটা ক্যালকুলেশন করবে, যে মানগুলো বার হবে সেটা থেকে বিয়োগ করে দিলে কিন্তু এটা বার হয়ে যায়। এটা আমি কিন্তু একটু ডাইরেক্ট করে দিলাম, দেখো বিসিটা আগে আমি বিয়োগ করে দিলাম, আর দুজনের পার্থক্য কত, 3/22, এই জন্য আমি এভাবে এটা বললাম। তোমরা চাইলে কিন্তু এটা এইভাবে করতে পারো, অ্যান্সার হবে একই। নেক্সট 33, এ এবং বি 3,000 টাকা ও 5,000 টাকা নিয়ে একটা ওষুধের ব্যবসা শুরু করে। 6 মাস পর এ 4,000 টাকা দেয়, কিন্তু বি 1,000 টাকা তুলে নেয়। বছরের শেষে 6,175 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? সেম একই অঙ্ক, আগেরটার মতনই। ট্রাই করো, ট্রাই করো, আমি করছি, 2 মিনিট নাম ট্রাই করো। এ বি, এ কি করেছে 3,000 টাকা নিয়ে, আর বি করেছে
সরি, এ 30,000 টাকা এবং বি 50,000 টাকা। এ করেছে 30,000 আর বি করেছে 50,000। শুরু করো। 6 মাস পর এ আরো 4,000 টাকা দেয়, 6 মাস পরে আরো 4,000 টাকা দেয়, তাহলে এই টাকাটা 6 মাস কেটেছে, আরো 6 মাস পর 40,000 টাকা, সরি 40,000, 30,000 ছিল আর 40,000 মানে 70,000 ইন্টু 6। আর বি কি করছে, 10,000 টাকা তুলে নিয়েছে। বি এটা 6 মাস কেটে যায় আর 6 মাস পর এটা তুলে নিয়েছে, তাহলে 50,000 থেকে 10,000 তুলে কত হয়, 40,000। ক্যালকুলেশন করতে হবে। শূন্যটা কেটে দাও, এই শূন্য কেটে দাও। 3 6 18, 6 7 42, 5 ছক 30 আর 4 ছক 24। তাহলে এটা হচ্ছে 8 2 10, তার আবার 60, আর এটা হচ্ছে আমার 54। কাটাকাটি করলে 10 দিয়ে 9 দিয়ে না, 10 দিয়ে কাটো। 5 12 60, না 5 দিয়ে কাটা যাবে, 6 দিয়ে, 6 10 60, 6 নাম 54, 6 10 60, 6 নাম 54। এবার এর টাকা বার করতে বলেছে, এ কত পাবে, এ 10 বাই অনুপাতের যোগফল 19 ইন্টু মোট লাভ কত হচ্ছে, মোট লাভ 6,175। এটাকে এটাতে ভাগ করো, 19 দিয়ে এটা কাটা যাবে, 325, 325 ইন্টু 10 মানে 3,250 টাকা। এটা হবে আমার সঠিক। নেক্সট দেখো 34। 34 প্রশ্নে বলা হয়েছে এ একটি ব্যবসাতে এক্স টাকা বিনিয়োগ করে, 4 মাস পর বি 2x টাকা বিনিয়োগ করে, 2x টাকা নিয়ে ব্যবসায় যোগ করে এবং এ নিজের বিনিয়োগ করা টাকা দ্বিগুণ বিনিয়োগ করে, বছর শেষে মোট 13,950 টাকা লাভ হলে এ কত টাকা পাবে। দেখো এখানে তুমি করবে এ অনুপাত বি। এ কত টাকা ইনভেস্ট করেছে, এক্স টাকা, এক্স টাকা কত মাস কেটেছে, 4 মাস। আর বি 4 মাস পর দিয়েছে, 2x টাকা কত মাস কাটছে, 8 মাস কাটছে। কারণ বি তো 4 মাস পর ব্যবসায় যোগ দিয়েছে, সেই জন্য বি এর টাকাটা কত মাস কাটলো, 8 মাস কাটলো। ঠিক আছে, 12 - 4 সমান 8 মাস। আর এই 4 মাসের জন্য এক্স ইন্টু 4। এবার নেক্সট বলেছে যে এবং এ নিজের টাকা পুরা দ্বিগুণ বিনিয়োগ করে, তারপরে তাহলে এর দ্বিগুণ টাকা বলছে এক্সট্রা 2x টাকা, এটা কত মাস কাটবে, 8 মাস কাটবে, কারণ 4 মাস এটা কেটে যায়, তারপর দ্বিগুণ করলে টাকাটা 2x হয়ে গেল, এটা কত মাস কাটবে, 8 মাস কাটবে। এবার এটা অনুপাতটা বার করো, 4 একে 4 আর 2 16, তাহলে এটা হচ্ছে 20x, এটা 8 2 16x। এটা কেটে দাও, 4 5 20, 5x অনুপাত 4, হ্যাঁ 4x, 4 5 20, 4 4 16। এবার তোমাকে বলা হয়েছে যে বছরের শেষে 13,950 টাকা লাভ, তাহলে আমি বলতে পারি দুজনের লাভ কত, 5x প্লাস 4x সমান 13,950। এখানে হয় 7 5 4 9, 9x সমান হচ্ছে 13,950, x সমান হবে 13,950 বাই 9, এটা থেকে কাটাকাটি করো, তাহলে 1,550 হবে। x সমান কত হচ্ছে, 1,550 টাকা। এবার তোমার কি বার করতে বলেছে, বলছে এ তাহলে কত লাভ্যাংশ পাবে, এ লাভ্যাংশ কত ছিল ভাই, এ লাভ্যাংশ 5x, এ এর লাভ্যাংশ, এই লাভ্যাংশ হচ্ছে 5x, 5 গুণ x এর মান 1,550, তাহলে এখানে হচ্ছে 7 7, কত গুণ করে দেখো, 7 7 5 0। কিন্তু এখানটা একটু বুঝবে, কারণ x টাকা 4 মাসের জন্য কেটেছে, তার 4 মাস পর বি যোগ দিয়েছে, সেই জন্য 8 মাস কাটলো, এবং তাও এবং কি বলছে এর 4 মাস পর টাকাটা দ্বিগুণ করেছে 2x, তাহলে এটা যে 4 মাস কাটে 1 বছরের জন্য যদি কাটে, এটা 4 মাস, এটা নিশ্চয়ই 8 মাস কাটবে। এইটুকু খালি বোঝার, এইটা আর এইটা, তার উপর। নেক্সট দেখো 35। 35 এর প্রশ্নে কি বলা হয়েছে যে এ বি এবং সি যথাক্রমে 64,000, 52,000 এবং 36,000 টাকা নিয়ে একটি ওষুধের ব্যবসা শুরু করলো। বছরের শেষে 25,584 টাকা লাভ হলে সি
এর লভ্যাংশ কত? তুমি হবে লিখবো ফার্স্টে এ বি সি। এ কত টাকা করেছে? ৬৪,০০০। বি কত করেছে? ৫২,০০০। আর সি কত করেছে? ৩৬,০০০। এই তিনটে করে শূন্য আমি কেটে দিলাম, এবার ছোট করে নাও। এটা হচ্ছে ৩২, ২ দুগুণে ৪, ৬ দুগুণে ২৬, ১৮ দুগুণে ৩৬, তাই তো? হুম। আবার দেখে কাটবে, ১৬ দুগুণে ৩২, ১৩ দুগুণে ২৬, ৯ দুগুণে ১৮। এবার তোমাকে বলেছে যে এ ২৫,৫৮৪ টাকা লাভ করে, মানে মোট লভ্যাংশ আমি জানি না, তো আমি দিলাম এ। এ কত পেয়েছে? ১৬ বাই, যেহেতু এ লভ্যাংশটা পাচ্ছে সেজন্য আমি এর অনুপাতটা নেবো, ঠিক আছে? এ হচ্ছে ১৬, অনুপাতে যোগফল কত হচ্ছে? ১৬ ৩ ১৬ আর ১৬, ১৩ আর ৯ যোগ করো, ৯ ৯ ১৮, ৮ হাতে ১, ৩৮। ১৬/৩৮ ইন্টু এক্স সমান 35584। এক্স সমান কত হবে এখানে? 35584 ইন্টু 38/16। তাহলে তুমি ভাগ করে দেখো কত হচ্ছে, ক্যালকুলেশনটা করো নিজে। নিজে ক্যালকুলেশন করো। 35584 ডিভাইডেড 16। এটা হচ্ছে, এটা হচ্ছে, এর সঙ্গে কেটে দাও ডাইরেক্ট, তুমি নিজে ভাগ করবে। দেখো ভাগ করতে তো সবাই জানো, এটা আমি কি শিখাবো তোমাকে। 4, এবার এটা সঙ্গে এটা গুণ করে দাও। 38 ইন্টু 2 2 4, 38 ইন্টু 2 2 2 4, ৮৪,৫১২। এটা হচ্ছে ৮৪,৫১২ টাকা মোট লভ্যাংশ। এক্স সমান কি? এক্স সমান হচ্ছে মোট লভ্যাংশ, তাহলে মোট লভ্যাংশ বের হয়েছে আমার ৮৪,৫১২। হলো? এবার তোমার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে সি এর লভ্যাংশ তাহলে কত? সি এর লভ্যাংশ, সি এর লভ্যাংশ, সি এর লভ্যাংশ কত হবে ভাই? সি এর কত? ১৯, সরি ৯, ৯ অনুপাতে যোগফল কত হচ্ছে? ৩৮ ইন্টু 84512। এর সঙ্গে এটা কাটা যাবে, দেখো কত দিয়ে কাটা যাচ্ছে, দেখো 84512 ডিভাইডেড 38, এর সঙ্গে কাটা যাবে 2224। তবে এখানে আমার কাটা গিয়েছিল আমার, তাহলে 22 ইন্টু 4 ইন্টু 9, 2016 টাকা হচ্ছে সি এর। দেখো অঙ্কটা কিছুই নেই, অঙ্কটা শুধু তোমাদের একটু ক্যালকুলেশনটা কাজ দিয়েছে, তো ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। আমি এখান থেকে ক্যালকুলেটারে করে নিলাম, ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। এখানে মোট লভ্যাংশ হচ্ছে এক্স টাকা, সেই জন্য এক্সট্রা তুমি এখানে বার করে নেবে। কত হচ্ছে? ৮৪,৫১২ টাকা। এরকম সর্বপ্রথম এই কাজটা করে নেবে। তারপর 38 সঙ্গে ২,৫১২ কাটলাম, ২২24, ২,০১৬ টাকা। নেক্সট দেখো 36। 36 এর প্রশ্নটা খুব ভালো প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে খুব বুঝি। অমল আর বিমল একটা ব্যবসা শুরু করলো, যেখানে অমল ৯ মাসের জন্য ৫০০ টাকা এবং বিমল ৬ মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে। যদি তারা বছরের শেষে 69 টাকা লাভ করে, তবে বিমল ৪৬ টাকা লভ্যাংশ পায়, তবে বিমলের মূলধনের পরিমাণ কত? এটা খুব সুন্দর প্রশ্ন। এখানে আছে অমল আর বিমল। অমল কত করেছে? ৫০০ টাকা ৯ মাসের জন্য, ৫০০ টাকা ৯ মাস, আর বিমল কিছু টাকা, তাহলে এক্স টাকা ৬ মাস। এটা ক্যালকুলেশন করলে হয় ৪৫০০ অনুপাত ৬ এক্স টাকা। একদম ক্লিয়ার? এবার দেখো বলেছে যদি তারা বছর শেষে ৬৯ টাকা লাভ করে, তবে বিমল ৪৬ টাকা পায়। বছরের শেষে ৬৯ টাকা লাভ, বছরের শেষে এটা লাভ, এটা লাভ কত? ৬৯ টাকা। এবার বিমল পেয়েছে, বিমল কত পেয়েছে? বিমল পেয়েছে ৪৬ টাকা, তাহলে অমল কত পাবে? অমল কত পাবে? ২৩ টাকা।
এখান থেকে আমি অমলের লাভটা বার করে নিলাম। তাহলে আমাদের লাভের অনুপাতটা থাকলো, লাভ সমান হলো অমল আর বিমল। কত হচ্ছে? অমল কত পেয়েছে? অমল পেয়েছে তোমার 23, আর বিমল কত পেয়েছে? 46। এটা কাটা গেল 1:2। এটা ক্লিয়ার? দেখো মোট লাভ হচ্ছে 69 টাকা, তার মধ্যে বিমল 46 টাকা পাইছে। বিমল যে 46 টাকা পায়, তাহলে অমল কত হবে? এটা বিয়োগ করে পেয়ে যাবো। মোট থেকে যদি বিমলটা বিয়োগ করে দিই, তাহলে অমলটা পেয়ে যাবে 23। তাহলে এটা লাভের অনুপাতটা পেয়ে গেলাম অমল আর বিমল। অমল এখান থেকে 23 আর বিমল 46, 1:2। এবার আমাদের এটা রাখো। এবার আমরা একটা সূত্র জানি, অমল বাই বিমল। এটা সূত্র যেটা আমাদের কি, মূলধন ইনটু সময় সমান লাভ, তাই তো? অমল কত টাকা পেয়েছে? অমল 4500 টাকা, তাই তো? 4500 টাকা অমল পেয়েছিল। এখানে এখানে আমি ডাইরেক্ট করে দিলাম 4500। তুমি এক কাজ করো, অমল পেয়েছিল 500 টাকা 9 মাস, মূলধন ছিল 500 টাকা ইন্টু 9 মাস, আর বিমল ছিল x টাকা ইন্টু 6 মাস। লাভ কত হচ্ছে? 1/2। 1/2। এটা ক্যালকুলেশন করলে হয় 4500/6x সমান 1/2। এর সঙ্গে এটা কাটা গেল 3, এটা কাটা গেল 1500। তাহলে x সমান কত হবে? সমান 1500 টাকা। এটাই আমাদের 15 টাকা হবে আমাদের উত্তর। এখানে বিমলের টাকা অনুপাত বার করতে বলেছে। প্রশ্ন তোমার বার করতে বলেছে বিমল, তাই তো? বিমল এখন ছিল এক্স এ ছিল, এখানে এক্স সমান কত হয়েছে? 1500 টাকা। ধন্যবাদ। যদি আমার অঙ্কগুলো ভালো হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ।